মেন আজকের যে পোস্ট অমৃত স্যার, আপনি আপনার টিমকে একটু ইনভাইট করে নিন। আমরা 2 থেকে 4 মিনিটের মধ্যে প্ল্যানটা কন্টিনিউ করব। সম্রাট স্যারের যদি কেউ থাকেন আপনিও একটু কন্ট্যাক্ট করে নিন। উপস্থিত দেবাশিস বাবু আছে, এমডি ইমরান বাবু আছেন, পঙ্কজ মন্ডল বাবু আছেন। আপনাদের যদি কোনো গেস্ট থাকে পাশাপাশি আপনারাও একটু ইনভাইট করে নিন। আমরা সেশনটা কন্টিনিউ করবো 2-4 মিনিটের মধ্যে। তো শর্মাজি, আপনাকে আমি হোস্ট করে দিচ্ছি, আপনি আমাকে একটু কো হোস্ট করে দিন। ওকে ওকে স্যার। তো আমরা সেশনটাকে স্টার্ট করতে যাচ্ছি। আমি বিধু বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে। এই বিজনেস প্ল্যাটফর্মে লাস্ট 1.5 মাস মানে 45 দিন থেকে কাজটা আরম্ভ করেছি। আমাদের ছোট ছোট স্টেপ নিয়ে কাজগুলি আরম্ভ করতে করতে একটা ভালো জায়গা অলরেডি নিয়ে নিয়েছে। আর এখানে আমি স্বাগত জানাই যারা উপস্থিত আছেন এই রাতের গভীরতায় এই বিজনেস প্ল্যানটা শোনার জন্য বা বোঝার জন্য। তাহলে এখানে সবাই ডেডিকেটেড পার্সনরা আমরা আছি। তো কোনো রকম ভূমিকা না বলেই প্ল্যানটা স্টার্ট করা হোক। এই প্ল্যানটা একটা ব্যক্তির ওয়ালেটের উপর করা হয়, যেরকম টোকেন পকেট, মেটামাস্ক, বিটগেট, সেটপাল, এর উপরে আমরা যে কোনো একটা ওয়েব3 সাপোর্টিং ওয়ালেট ডাউনলোড করে কাজটা করতে পারি। বিজনেস প্ল্যানটা পলিগন ব্লকচেনের উপর তৈরি করা আছে। পলিগনের উপর বিভিন্ন কারেন্সি আছে, তার মধ্যে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর টোকেন। সিস্টেমটার নাম হচ্ছে অরিজিন। এই অরিজিনের বিভিন্ন রকম ইনকাম প্ল্যান আছে, তার মধ্যে থেকে টোকেন মিন্টিং এর একটা যে পার্ট, সেই পার্টের মধ্যে আমরা পার্টিসিপেট করছি। সেখান থেকে আমরা একটা ইনকাম জেনারেট করছি, বা আগামীতে আমরা সেখান থেকে একটা বড় ইনকাম জেনারেট করতে চলেছি। এটা মিন্টিং এর মধ্যে আমরা স্টেকিং পার্টটা আছি, যেখানে আমরা এই জিনিসটাকে স্টেক করি, আর স্টেক করার পরে আমাদের একটা রিওয়ার্ড দেয়। সেই রিওয়ার্ডের উপর একটা বড় ইনকাম আমরা এখনো দেখতে পাচ্ছি বা করতে পারছি। এই বিজনেস প্ল্যানে উপস্থিত আমাদের অমৃত স্যার। আপনার যদি আরো ডাকার থাকে আপনি বলতে পারেন, আর যদি না হয় তাহলে কন্টিনিউ করার জন্য আমি নেক্সট আমাদের গ্রেট লিডার উপস্থিত ওনাকে ইনভাইট করে নেব। অমৃত স্যার যদি শুনতে পান, আপনি কো হোস্ট আছেন, আনমিউট করে বলতে পারেন। রবিন বাবু এখনো অ্যাটেন্ড করেননি। হ্যাঁ, ওনাকে বলা হয়েছে, একটু টাইম নিচ্ছে। আমাদের যার মাধ্যমে রবিন বাবুকে পেয়েছি, দেবাশিস বিশ্বাস, ও আছে। আর বাংলাদেশ থেকে আছে এমডি ইমরান। ইমরান ভাই ও অলরেডি কাজটা স্টার্ট করেছে এবং ও একজন ভালো নেটওয়ার্কার ঢাকাতে। অন্য একটা কনসেপ্টে আছে, ওখানে খুব ভালো বিজনেস দিয়েছে। পাশাপাশি আমি ওকে বললে এই সিস্টেমটাতে এসেছে। আর দেবাশিস ও খুব ভালো ছেলে, টেকনিক্যাল দিকে যথেষ্ট স্মার্ট। ওই রবিনবাবুকে ইনভাইট করেছে। সকালবেলা আমার সঙ্গে কথা হয়েছে। হয়তো রবিনবাবুর একটুখানি টাইম দেরি হচ্ছে। আচ্ছা, আশিস দাস এক ভদ্রলোক চলে এসছে, যে দুজনের সঙ্গে কথা হয়েছিল, একজন চলে এসছে, আর একজন হয়তো আসবেন। আমরা কি আর একটুখানি ওয়েট করি? স্যার, সরাসরি একবার রবিন স্যারের সঙ্গে আলাপ কি করা যায় ফোন কলের মাধ্যমে, যে আপনি আসুন এইভাবে? আচ্ছা আচ্ছা, আমি একটু দেখছি। হ্যাঁ, সেটা করে নিন, তাহলে খুবই ভালো হবে। একসঙ্গে আমরা আমাদের যে ইয়ে জুম সেশনটা আমরা স্টার্ট আপ নিতে পারবো। সরাসরি আপনি একবার কল করে নিন। ঠিক আছে ঠিক আছে। সম্রাট স্যার, আপনার কিছু স্টার্ট আপ থাকলে বলতে পারেন, প্লিজ। ওয়েলকাম সম্রাট ঘুরিয়া স্যার। নমস্কার,
এলজিএনএস এর পক্ষ থেকে সমস্ত টিম লিডার এবং এই প্যানেলে আজকে যারা উপস্থিত আছে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং সবার চরণে আমার নমস্কার। সর্বোপরি আমার গ্রেট মেন্টর, আমার গ্রেট আপলাইন মিস্টার বিধু বিশ্বাসকে ওয়েলকাম জানাই, কেননা তারই হাত ধরে আমার আজকে এই জার্নিটা, তার জন্য আমি এই সিস্টেমটা পেয়েছি। তো সবার কাছ থেকে তার জন্যে অসংখ্য আশীর্বাদ এবং অসংখ্য ধন্যবাদ চেয়ে নেব। আজকে এলজিএনএস প্ল্যাটফর্মে এসে যে ফিলিংসটা আমার হয়েছে, আজকে টোটাল এতদিনে যত নেটওয়ার্ক মার্কেটিং করেছি তার থেকে বেটার প্ল্যান মনে হয়েছে আমার। আর তৃতীয়ত, এই পর্যন্ত যত নেটওয়ার্ক তৈরি হয়েছে সমস্ত নেটওয়ার্ক খুব অল্প সময়ে আমরা, নট অনলি মি বাট অলসো মাই অল টিম, সবাই একসঙ্গে কনভার্ট করে টোটাল টিমটাকে এই সাবজেক্টে আমরা নিয়ে আসছি। যদি ডেডিকেটেড কেউ হয় মাত্র এখানে 1.5 থেকে 2 মাস লাগবে ভিওনে যেতে। তো টোটাল সাবজেক্টে এতটা সুন্দর অপরচুনিটি রয়েছে আর এতটা ইনকামের প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আপনাকে যে একটা নর্মাল মানুষকে যদি তার কাছে সে যদি ইফোর্ট করে আর সে যদি টোটাল এর উপরে সময়টা দেয় আর টোটাল প্ল্যানটা বুঝে কাজ করে, তার 6 মাসের মধ্যে এখান থেকে 50 লাখ থেকে 1 কোটি টাকা ইনকাম করা একদম মামুলি ব্যাপার। যেখানে আমার অনারেবল আপলাইন মিস্টার বিধু বিশ্বাস অলরেডি একবারে V3-তে আসবে, আর আমি সেটাই আশা করি, টোটাল টিম সেটাই আশা করে। V3-তে গেলে স্যারের ইনকাম হবে মাস গেলে মিনিমাম 1 কোটি টাকা। তো আমাদেরও হবে এখানে 20 থেকে 40 লাখ করে মাসে। তো সেই রকম ডেডিকেটেড আমার টপ লিডার আজকে এই প্যানেলে উপস্থিত রয়েছে। সবাইকে শোনা হবে, সবার টার্গেট শোনা হবে এবং সর্বোপরি আমার বিধু স্যার, আমার জিএস শর্মা স্যার, সবার মুখ থেকে এই প্ল্যাটফর্ম সম্বন্ধে আমরা সুন্দর করে, যত নলেজ আমাদের ভিতরে কমই রয়েছে, টোটালটা শুনে নেব। আর কীভাবে আমরা শর্ট টাইমের মধ্যে 2-3 মাসের মধ্যে একটা ভীষণ ভালো জায়গা করে নিতে পারবো, যেখান থেকে দাঁড়িয়ে মান্থলি আমাদের 20 থেকে 40 লাখ টাকা ইনকাম করতে পারবো। টোটাল সাবজেক্টটা স্যারেদের থেকে ক্লিয়ার হব। আজকে যেহেতু আমার অনারেবল আপলাইন মিস্টার বিধু স্যার প্যানেলে বসে আছে, আমি আমার বক্তব্যটা দীর্ঘ করে সময় নষ্ট করব না, স্যারকে শুনতে চাই। এবং জিএস শর্মা আমাদের গ্রেট লিডার এবং ওনাকে ভীষণ রেসপেক্ট করি, উনিও আছেন, ওনার থেকেও মূল্যবান কথা শুনবো। তো আমি এই জায়গায় আমার কথা শেষ করছি, কেননা ওনাদেরকে শুনতে হবে, রাতও যথেষ্ট হয়েছে। সবাইকে ওভারঅল সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে আজকে উপস্থিত হওয়ার জন্যে। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর অল। তো এখন আমাদের প্ল্যানটা স্টার্ট করার জন্য আমরা দেখে নিই আমাদের টপ মোস্ট সিনিয়র মিস্টার জিএস শর্মা স্যার উত্তরাখণ্ডের থেকে আছেন। প্লিজ ওয়েলকাম স্যার, কন্টিনিউ। বিধু স্যার, তোমার বিধু বিশ্বাস স্যার, এখানে আমাদের অমৃত লাল রায় স্যার কিছু বলতে চাচ্ছেন, ওনাটা একটু শুনে নেওয়া হোক। কি বলতে চাচ্ছেন ওটা আছে? বলছি দুজন লিডার জয়েন করেছে, আমি যাদের সঙ্গে কথা বলেছিলাম মিটিং এ, আর ওনাদের যে টপ যে লিডার একটু 5-7 মিনিট টাইম চেয়ে নিয়েছে। আমরা একটুখানি ওয়েট করে শুরু করি। বিধু বিশ্বাস স্যার বলুন আপনি কিছু। আর একটু হোস্ট যিনি আছেন ওনাকে বলছি দেবাশিসকে একটু করে নিন, যাতে ও আনমিউট করে কথা বলতে পারে। ওই মূলত যে লিডারদেরকে নিয়ে আমাদের বসা, মূলত ওই ইনভাইট করেছে, তো ও যাতে একটু কথা বলতে পারে আনমিউট করে। আমি অলরেডি ওনাকে হোস্ট করে দিয়েছি দেবাশিস স্যারকে। দেবাশিস স্যার, আপনার ওয়েলকাম জানাই। আপনি আসুন, আপনার বক্তব্য আপনি যা অ্যাড অন করতে চান আপনি করতে পারেন, আর নিজেকে নিজে অনমিউট করে আসুন। আপনাকে ওয়েলকাম করি দেবাশিস স্যার। দেবাশিস স্যার, আপনি যদি আমাকে শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে অনমিউট করে আপনার যা অ্যাড অন করতে চান আপনি করতে পারেন। আপনাকে আমি ওয়েলকাম জানাই এই মঞ্চের উপরে।
ওয়েলকাম দেবাশিস স্যার। তো যাই হোক, আমাদের হাতে আরো 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের ভিতরে আমাদের অন্য যারা অনেক পার্টিসিপেন্টস বসে আছেন, কেউ যদি কোনো জিনিস অ্যাড অন করতে চান আপনি হ্যান্ড রেজ করতে পারেন। আর আমাদের কোস্টের ভিতরে যদি কেউ কিছু অ্যাড অন করতে চান তাহলে তো কোনো ব্যাপারই নেই, নিজে নিজে আনমিউট করতে পারছেন। যারা পোস্ট নেই, যেমন আমাদের যে আরো সাথীগুলো আমি দেখতে পাচ্ছি, তো আপনারা হ্যান্ড রেজ করুন, যা অ্যাড অন করতে চান আপনি অ্যাড অন করতে পারেন। আমি আনমিউটের অপশন আপনাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, একটু আগেই জানতে পারলাম যে আমাদের এইখানে একজন উপস্থিত আছেন আমাদের সুদূর সেই বাংলাদেশ ঢাকা থেকে, মোহাম্মদ ইমরানজি। মোহাম্মদ ইমরানজি, যদি আপনি আমাকে শুনতে পাচ্ছেন তাহলে আমি আপনাকে আনমিউট করছি। আপনি এই আমাদের LGNS এ যখন থেকে ইনভলভ হয়েছেন তখন থেকে আপনি কি মেহসুস করছেন, আপনার অনুভবটা আপনি আমাদের সামনে একটু তুলে ধরুন। আপনাকে মোস্ট ওয়েলকাম করি মোহাম্মদ ইমরান স্যার ফ্রম বাংলাদেশ ঢাকা। হ্যালো, হ্যাঁ, কন্টিনিউ স্যার। জি শুনতে পাচ্ছেন? আগে লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি হচ্ছে বাংলাদেশে ঢাকাতে আছি। তো মূলত আমার হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, রিকর্ডিং এবং তারপর হচ্ছে মেডিকেল সেন্টার, ট্রেডিশনাল বিজনেস আছে আমার। তো আমি অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এর সাথে 1 বছর, জিটিসি একটা প্ল্যাটফর্ম আছে, ওটা আমার পরিচিত এক মামার মাধ্যমে আমি জয়েন হয়েছিলাম। ওইখানে ওদের যখন জিটিসি 20 ছিল তখন আমি ওখানে $1.5 লাখ সেল করেছিলাম, এবং পরে যখন জিটিসি প্রো অ্যাডভান্স আসছিল ওইখানে আমার 4 লাখ সেল হয়েছিল, যেখানে আমি ইন্ডিয়া এবং বাংলাদেশে প্রথম ডায়মন্ড হয়েছিলাম। তো এখন সবকিছু মিলে এটা আনন্দ তো আছেই, বাট যখন ওরা ট্রান্সফার হয়েছে, এখন বর্তমানে ব্লক চেইনে আইসা ফোর্সেসের সাথে কানেক্ট হয়েছে, এটা হওয়ার কারণে তো ওইখানে ওদের যে কমিটমেন্ট ছিল ওই কমিটমেন্ট ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার কারণে আমার অনেক মূল্য দেওয়া লাগছে এবং বর্তমানে আমি অনেক কিছু সাফার করতেছি। তো এখানে আমাকে ওই একটা ট্যুর হয়েছিল সুন্দরবনের, সেখানে আমার সাথে দাদার সাথে দেখা হয়েছিল। তো ওইভাবে পরিচয়, মাঝে মধ্যে হাই হ্যালো ছিল, বাট আমি অনেক বিজি থাকি আমার ট্রেডিশনাল কাজে। তো দাদা বললো যে এভাবে, কিন্তু মূলত যেটা হলো জিটিসি প্রবলেম ফেস করতেছি, বা আমি যাদেরকে জয়েন করছি এখানে প্রবলেম হয়েছে, যেহেতু কমিটমেন্ট ব্রেক করছে তারা নতুন সিস্টেমে তারা আসার কারণে। তো এই কারণে মূলত হচ্ছে আমি তেমন একটা আগ্রহ নাই। এখন দাদা বললো যে এরকম বিষয় থাকেন দেখেন, এবং দাদার কথা শুনে আমি আমার কাছে বাইন্যান্সে একটা অ্যামাউন্ট ছিল, আমি এটা করছিলাম। তো আজকে আমি দেখলাম মোটামুটি $56 মতো আসছে, 300 করছিলাম, এটাই আর কি। তুমি ইমরান, তোমার কতটা এইটা সিকিউর, এই প্ল্যাটফর্মটা কতটা সিকিউর সেই সম্পর্কে যদি তোমার কিছু কোয়ারিজ থাকে সেইটা একটু স্যারেদের কাছ থেকে জেনে নাও। অ্যাকচুয়াল বিষয় হচ্ছে আমি যখন কানেক্ট হয়েছিলাম তখন থেকে আমি মনে হয় সর্বোচ্চ 5 বার এখানে ইন করছি। আমি আমার ব্যস্ততার কারণে আমি আসলে এগুলো দেখতেও পারি নাই। আর যেহেতু আমি ওখানে একটা প্রবলেম ফেস করতেছি, ওইটা নিয়ে আমার অনেক কিছু দেখা লাগতেছে, এই জন্য আমি এটা তেমন একটা স্টাডি করতে পারিনি। আর আমার ফোনে চার্জও নাই, আমি এখনো বাসার বাইরে আছি। তো মাত্র 3% চার্জ আছে, যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। আমি বাসায় যাইতে হয়তো আর 20 মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাসাতে গিয়ে, যদি তোমার অফ হয়ে যায়, বাসাতে গিয়ে একবার তুমি অ্যাটেন্ড করো। আর কতটা সিকিউর, কতটা সেফ অ্যান্ড সিকিউর এইটা জানার জন্য তুমি তখন একটুখানি স্যারদের কাছ থেকে জেনে নিও। বলছি এখানে পরিতোষ বিশ্বাস, দিবাকর বিশ্বাস, পরিতোষ বিশ্বাস নতুন জয়েন হয়েছে। আর মানে টিম
থেকে। শুনতে পাচ্ছেন? হ্যালো, ওটা Hello? প্রীতিশ বিশ্বাস। প্রীতিশ, সরি, প্রীতিশ বিশ্বাস। আচ্ছা, আপনারা কন্টিনিউ করেন, আমি বাসায় ফোন চার্জ দিয়ে তারপর আমি আবার জয়েন করতেছি। বলছি আশিস স্যারকে একটু আনমিউট করে দেবেন কিছু বলার জন্য। আগে তো আশিস স্যারকে আমি অনমিউটের অপশন দিয়েছি। স্যার আপনি আপনাকে অনমিউট করতে পারেন। ওয়েলকাম স্যার। নমস্কার সবাইকে। নমস্কার। আমাদের প্রীতিশ বিশ্বাস স্যারের মাউথটাও অনমিউট আছে, যদি আপনি শুনতে পান তো আপনারটা মিউট করে নিন, পরে আপনাকে ডেকে দিচ্ছি এই আশিস স্যারের পরে। ওকে স্যার, থ্যাংক ইউ। যাক, আমি ডিটেলসটা হালকাভাবে শুনেছি দেবাশিসের কাছ থেকে, অরিন্দম স্যারও বলেছেন। যাক, আমার বন্ধু আসছে বিশ্বরঞ্জন ঘোষ আর রবিন সরকার, যেটা আমরা তিনজন মিলে এটা ডিসিশন নিয়ে কাজ করি। ওকে, উইদিন 5 মিনিটসের মধ্যে দুজনই আশা করছি চলে আসবে মিটিং এ। এবং বিশেষ করে বিশ্বরঞ্জন ঘোষ হচ্ছে নেটওয়ার্কের মাস্টার, ঠিক আছে? ওনার কিছু কোয়ারি থাকবে, আমার তো অবশ্যই আছে, রবিনেরও আছে, ঠিক আছে? ওইটা নিয়ে একটু আলোচনা করবেন কাইন্ডলি। আর তাতে যদি আমরা স্যাটিসফাই হই অবশ্যই ওয়েলকাম, আমি আসবো। বুঝতে পেরেছেন? আমি এখন বেশি কিছু বলবো না, কারণ বিকজ আমি এখনো এই প্ল্যাটফর্ম সম্বন্ধে আমি কিছু ওয়াকিবল নই, ঠিক আছে? জাস্ট আমি শুনেছি, তবে আশা করি ভালো লেগেছে, কারণ দেবাশিস আমার খুব কাছের ভাই একজন, ও স্টাডি করেছে, ও যখন স্টাডি করেছে ওটা আমি জানি ওটা গুড হবে, আমি জানি ওর উপর বিশ্বাস করে আমি এটা শুনছি। এবং অলরেডি আমি জয়েন করেছি, কিন্তু এখনো ফুললি এডুকেটেড নই। ওকে, আমি একটু পর আসুক, বিশ্বরঞ্জন ঘোষ আসুক, আর 1-2 মিনিটের মধ্যে জয়েন করে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমি আমার কোশ্চেন অ্যান্সার যা যা আছে আমি অবশ্যই করব। ঠিক আছে দেবাশিস? হ্যাঁ, ঠিক আছে। বলছি আমরা কন্টিনিউ করা যেতে পারে, ঠিক আছে? আমাদের প্ল্যানটা সম্পর্কে যে বলবেন সে কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার চিকিৎসারও আছে, যদি প্ল্যানের জন্য কোনো দরকার ওনার সঙ্গেও হাসপাতাল করে। হ্যাঁ, প্রীতিশ বাবুর যদি কিছু বলার থাকে বলতে পারে, ঠিক আছে? উনি কি প্ল্যান প্রেজেন্টেশন করতে চায় তো স্যার বা প্রীতিশ স্যার দুজনে একজন ডিসকাশন করেন, যে কোনো একজন প্ল্যান দিন। স্যার অ্যাকচুয়ালি আমি আমার টোটাল টিম যেটা রিকোয়েস্ট করেছে আমাকে, আপনাকেই চাইছে প্ল্যানটা প্রেজেন্টেশন করার জন্য, অথবা জেস শর্মা স্যার করবে। আমরা প্ল্যান প্রেজেন্টেশন করছে, তার মধ্যে আমি ট্রেন থেকে নেমে যাবো। প্রীতিশ স্যার প্ল্যানটা দেখিয়ে দেন, প্রীতিশ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ইয়েস বলুন স্যার, আপনি বিশ্বাস স্যারকে একটু পোস্ট করে দিন। প্রীতিশ স্যারকে আমি কোহোস্ট করে দিয়েছি, আপনি এখন কোহোস্ট আছেন স্যার। হ্যাঁ স্যার, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ইয়েস স্যার, আপনার স্ক্রিনটাও শেয়ার হয়েছে। ওকে স্যার, থ্যাংক ইউ। নমস্কার স্যার, আমি প্রীতিশ বিশ্বাস, আমি কলকাতা বারাসাতের পাশেই থাকি। ওয়েলকাম সবাইকে। আমরা যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব, এই সিস্টেমটার নাম হচ্ছে অরিজিন। অরিজিন হচ্ছে স্যার যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা কোম্পানি, এটা ইউএসএ বেস কোম্পানি। অরিজিনটার স্টার্ট হয়েছে 1 বছর 3 মাস 25 দিন প্লাস এরকম। এটা অরিজিন কারো থেকে পেমেন্ট নেয় না, আবার কাউকে পেমেন্ট এরা দেয়ও না। অরিজিন যেটা করছে, এটা কমিউনিটি বিল্ড করছে। কমিউনিটি বিল্ড করে LGNS
বলে একটা যে কারেন্সি আছে যেটা পলিগন ব্লক চেনের 1 নম্বর পজিশনে আছে, এই কারেন্সিটাকে এরা মাইনিং করাচ্ছে। কারেন্সিটা $4 থেকে এর দাম স্টার্ট হয়েছিল এবং $82 পর্যন্ত এর রেট গেছে। এই অরিজিন কনসেপ্টটা 4টে কান্ট্রি থেকে স্টার্ট হয়েছিল এবং 38 কান্ট্রিতে এখন এটা রান করছে। এর কমিউনিটি এখন 8 লাখ প্লাস। ইন্ডিয়াতে এটা লঞ্চ করেছে অক্টোবর 2024। এখন আমরা যে অরিজিন যেটা, এটা একটা মাইনিং প্রজেক্ট। মাইনিং 3 ভাবে হয়, এক হচ্ছে POW, সেকেন্ড হচ্ছে POS প্রুফ অফ স্ট্যাকিং, আর থার্ড হচ্ছে মিন্টিং। এটা একটা মিন্টিং প্রজেক্ট। এটা ইথেরিয়াম যেভাবে মিন্টিং হয়েছিল সেম একইভাবে LGNS-টাও সেম ভাবে মিন্টিং হবে। LGNS থেকে দুভাবে ইনকাম করা যায়, একটা হচ্ছে হোল্ডিং। কেউ এখানে কারেন্সি এখানে কিনে হোল্ড করে রাখলো, ধরুন আজ সালে $18, $18.65 এর রেট আছে। এটা কেউ কিনে হোল্ড করেছে, কাল এর রেট কমে $16 এসছে, তো লস হবে। কিছুদিন বাদে ধরুন $24 রেট হয়েছে, তো প্রফিটে গেইন করবে। আমরা সেকেন্ড যে প্রসেস সেটার নাম হচ্ছে স্টাকিং। আমরা যেটাতে কাজ করছি এটা একটা স্টাকিং করে। স্টাকিং এ যেহেতু পলিগনের ব্লক 8 ঘন্টা পর পর এটা ব্রেক হয়, তো 8 ঘন্টা পর পর এখান থেকে আমাদের রিওয়ার্ড আসে। তো যেহেতু এখান থেকে রিওয়ার্ড আসে, তো কারেন্সির রেট যদি কম বেশি হয়, কমলেও এর কিন্তু আমাদের ডিপোজিট অ্যামাউন্ট কখনো অ্যাভারেজ সহসা কমে না। প্রফিটের পরিমাণ কম বেশি হতে পারে, বাট ডিপোজিট অ্যামাউন্ট কখনো কমে না, কেননা কারেন্সির রেট কমলেও কারেন্সি কোয়ান্টিটিটা বাড়তে থাকে। এখানে আপনি $1 দিয়েও স্টার্ট করতে পারেন, আবার আপনি যদি চান বড় অ্যামাউন্ট $10,000 দিয়েও আপনি স্টার্ট করতে পারেন। যে রেশিওতে $1 রেশিওতে যে পার্সেন্টেজ প্রফিট আসবে, বড় অ্যামাউন্ট হলেও সেম অ্যাভারেজ রেশিওতে একইভাবে এর প্রফিটটা জেনারেট হবে। ধরে নিন আপনি $100 দিয়ে এটাকে আপনি স্টার্ট করেছেন। যখন $100 থেকে আপনি এটাকে মেইনটেইন করবেন, তো আপনার 100 খানা LGNS এটা মেইনটেইন হয়। যখন 100 খানা মেইনটেইন হলে এখন কিন্তু 100 খানা পাওয়া যাবে না, কেননা এখন এর মার্কেট রেট রয়েছে $18.65। অ্যাভারেজ আপনি 5.5 খানা LGNS মার্কেট রেট অনুসারে অ্যাভারেজ আপনি পাবেন। এটাকে যখন আপনি স্টার্ট করবেন, এর 8 ঘন্টা 24 ঘন্টায় 3 বার 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা করে এখান থেকে প্রফিট জেনারেট হয়। প্রথম 8 ঘন্টায় 5.5 LGNS এর উপর 0.2% থেকে শুরু করে 0.4% এর মধ্যে প্রফিট জেনারেট হয়। নেক্সট যে প্রফিট আপনার অ্যাভারেজ ধরে নিন 0.3% প্রফিট আপনার প্রথম 8 ঘন্টায় জেনারেট করবে। তো এই 5.5 LGNS এর সঙ্গে এই 0.3% এই যে প্রফিট হবে, এটা অ্যাড হয়ে গিয়ে টোটাল যে অ্যামাউন্ট হয়, এটা নেক্সট 8 ঘন্টায় অটো কম্পাউন্ডিং হয়ে সেকেন্ড টাইম আবার স্ট্যাকিং এ লেগে যাবে এবং এখান থেকে অ্যাভারেজ 0.35% আপনার প্রফিট জেনারেট হবে। সেকেন্ড 8 ঘন্টা ক্লোজিং হওয়ার সঙ্গে সঙ্গে এটা আবার 0.35% এটা আবার টোটাল অ্যামাউন্টের সঙ্গে অ্যাড হয়ে নেক্সট যে টোটাল অ্যামাউন্ট আসবে, এটা তৃতীয় 8 ঘন্টায় গিয়ে 0.38% এখানে প্রফিট জেনারেট। তো এভাবে আপনার ডেলি অ্যাভারেজ 1% এর কাছাকাছি আপনার প্রফিট জেনারেট। কিসের? LGNS। যে LGNS-টা আপনি মেইনটেইন করেছেন, সেই যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের 1% আপনার প্রফিট ডেলি জেনারেট হয়। তো 30 ডেজে আপনার এটা 30% জেনারেট হয়। যদি পার ডে 1% করে কেউ এখান থেকে উইথড্র করে, কিন্তু 30 ডেজ বাদে যদি এটা উইথড্র করা হয়, তো এটা অটো কম্পাউন্ডিং হয়ে 37% প্রফিট জেনারেট।
3 মাসে আপনার প্রফিট অ্যামাউন্ট হয়ে যাবে 2x, 6 মান্থসে এটা হবে 5 গুণ এবং 12 মাসে এটা হবে 27 গুণ। এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে উনি যদি প্রশ্ন করেন যে 1 বছর বাদে এটা কি 70 টাইমস হবে, 27 গুণ হবে? কেননা যে রেট আছে 18.65 ডলার, সেম তাহলে পার্সেন্টেজই আসে। এর রেট যদি ধরুন কাল যখন সেল হচ্ছে $16 নেমে আসে, তাহলে 27 গুণের জায়গায় কিছু কম আসবে। রেট হয়তো তখন বাড়া থাকলো $24, $25 হয়, তাহলে 27 গুণের জায়গায় 30-32 গুণ এর দাম। যে অ্যামাউন্টটাকে উইথড্র করা হয় যে অ্যামাউন্টকে উইথড্র করা হয় সেই অ্যামাউন্ট থেকে অলওয়েজ 5% ডিডাকশন দিয়ে যায়। এই 5% এর 2.1% কারেন্সি বার্ন হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। 0.9% কারেন্সি এটা অরিজিন কমিউনিটি বিল্ড করছে, এটা অরিজিন পায়। আর যে 2% থাকে এটা স্যার রয়্যালটি ফান্ডে চলে যায়। এই প্ল্যানটা 100% ইনভেস্টমেন্টের উপরে আছে। ইনভেস্টরদের জন্য 100% সেফ এবং ইনভেস্টরদের জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। তিনি যখন চাইবেন তখন ডিপোজিট করতে পারেন। 19 ঘন্টা পর যখন খুশি তখন 24/7 24 ঘন্টা উনি যখন খুশি তখন উনি উইথড্র করতে পারবেন এবং উনি ক্যাশ করতে পারবেন। নেক্সট, সেকেন্ড, আমরা যখন কাজ করব, আমরা যারা ওয়ার্কিং করছি আমরা কি পাবো? এখানে 2 ধরনের ইনকাম আছে। ফার্স্ট ইনকাম হচ্ছে লেভেল ইনকাম। লেভেল ইনকামের উপরে আপনার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আপনাকে লেভেল ইনকাম নিতে গেলে প্রথম আপনাকে সেলফ $100 আপনার সেলফ আইডিতে ইনভেস্ট করতে হবে। আপনি একজনকে ডাইরেক্ট স্পন্সর করবেন, তা না হলে আপনার লেভেল নামবে না। আপনি এখান থেকে 16% লেভেল ইনকাম পাবেন। ধরে নিন আপনি কাউকে 1 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছেন, তাহলে তার উপরে 16% 16,000 টাকা এই কমিশনটা কিন্তু আসবে। এখানে যিনি ইনভেস্ট করবেন, ইনভেস্টরের ডিপোজিট অ্যামাউন্ট থেকে 1%ও ডিস্ট্রিবিউশন হবে না। ইনি পার ডে যে অ্যাভারেজ 800-900 টাকা পার ডে যে ডেলি ইনকাম ইনি পাবেন, ওনার ইনকামের উপরে 16% 160 টাকা আপনি ডেলি পাবেন। ইনি 30 দিনে 30,000 টাকা পাবেন, আপনি 30 দিনে 348 টাকা। স্যার, আপনার যে নামটা লেখা আসছে না, ওটাকে টাচ করলে সাইডে চলে যাবে। এই বিশ্বাসটা যে বারবার লেখা আসছে ওটা একটু সাইডে করতে করা যায়। স্যার আমি স্ক্রিনে তো দেখতে পাচ্ছি না। পেনের সঙ্গেই ওটা হয়তো যাচ্ছে। এবার সরেছে স্যার? কন্টিনিউ করেন, এখন আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। নেক্সট, সেকেন্ড লেভেলে আপনাকে ইনকাম নিতে গেলে সেলফ আইডিতে $300 রাখতে হবে। আপনাকে 2 জন ব্যক্তিকে স্পন্সর করতে হবে। সেকেন্ড লেভেল থেকে আপনি 10% লেভেল ইনকাম পাবেন। থার্ড লেভেলের ইনকাম নিতে গেলে আপনাকে $500 সেলফ আইডিতে রাখতে হবে। আপনি 3 জনকে স্পন্সর করবেন, এখান থেকে 8% আপনি লেভেল ইনকাম পাবেন। ফোর্থ লেভেলের ইনকাম নিতে গেলে আপনাকে সেলফ ইনভেস্টমেন্ট $800 করতে হবে। 4 জন ব্যক্তিকে আপনি ডাইরেক্ট স্পন্সর করলেন, আপনার এখান থেকে 7% লেভেল ইনকাম আসবে।
পঞ্চম লেভেলের ইনকাম নিতে গেলে আপনাকে সেলফ আইডিতে $1200 রাখতে হবে, আপনাকে 5 জন ব্যক্তিকে ডাইরেক্ট স্পন্সর করতে হবে, এখান থেকে 6% আপনি লেভেল ইনকাম পাবেন। এভাবে 15 লেভেল পর্যন্ত আপনি 5% করে 15 লেভেল থেকে আপনি টোটাল 97% লেভেল ইনকাম পাবেন, যেটা অনেক বড় ইনকাম। এবং 15 লেভেলের ইনকাম আপনাকে নিতে গেলে 15 জনকে আপনাকে ডাইরেক্ট স্পন্সর করতে হবে। পার লেভেলের জন্য একজন ব্যক্তিকে আপনাকে ডাইরেক্ট স্পন্সর করতে হবে। এবং 15 লেভেলের ইনকাম নিতে গেলে আপনাকে সেলফ আইডিতে $10,000 সেলফ আইডিতে ইনভেস্ট করতে হবে, যেখান থেকে প্রতিদিন গুড মর্নিং বলার সঙ্গে সঙ্গে 9 থেকে 9,500 টাকা আপনি সেলফ ইনভেস্টমেন্টের উপরে প্রফিট যেটা জেনারেট করবেন উইথড্র করতে পারবেন, ক্যাশ করতে পারবেন। এবং এই যে $10,000টা আপনার সেলফ আইডিতে ইনভেস্টমেন্ট থাকবে, এটা থাকবে আপনার নিজের কন্ট্রোলে। আপনার প্রয়োজন মতো এইটাও আপনি যখন খুশি চাইবেন এটা উইথড্র করতে পারবেন, ক্যাশ করতে পারবেন। এইটা লেভেল ইনকাম। নেক্সট আমাদের যেটা ইনকাম আছে সেটা হচ্ছে রয়্যালটি। রয়্যালটি ইনকাম নিতে গেলে এখানে আপনার সেলফ আইডি ইনভেস্টমেন্ট হতে হবে অনলি $105। আপনি যতজনকে ডাইরেক্ট স্পন্সর করেছেন সব থেকে যে 3টে লেগে বড় বিজনেস এসে সিস্টেম ওই 3টে লেগকে কাউন্ট করবে। ফার্স্ট লেগের টোটাল টিম বিজনেস হতে হবে আপনাকে $50,000। সেকেন্ড লেভেলের হতে হবে $50,000। থার্ড লেভেলের ইনকাম বিজনেস হতে হবে টোটাল $50,000। তো 3টে লেগ থেকে আপনাকে টোটাল $1.5 লাখ বিজনেস হলে আপনি রয়্যালটির প্রথম ধাপ টাচ করবেন VIP 1। এখানে আপনার মাসে অ্যাভারেজ 8 লাখ থেকে 11 লাখ টাকার কাছাকাছি আপনার কম বেশি রয়্যালটি ইনকাম স্টার্ট হবে। গত মাসে যেটা এসছে অ্যাভারেজ 9 লাখের কাছাকাছি। এইবার এই যে অ্যামাউন্টটা আপনি রয়্যালটিটা পাবেন, কোনো কনসেপ্টে বিগত দিনে দেখেছি বছরে একবারে রয়্যালটি পাওয়া যায়, কোনো কনসেপ্টে হয়তো মান্থলি পাওয়া যায়, কিন্তু প্রত্যেক মাসে তার জন্য কিন্তু টার্গেট হিট করাতে হয় নতুন বিজনেস দিয়ে। বাট এখানের ইনকাম স্টেবল ইনকাম। একবার আপনি এই জায়গাতে টাচ করার পর আপনি এখানে সাস্টেনলি এখান থেকে আপনি রয়্যালটি পাবেন। এবং এটা যেহেতু আমাদের ক্লোজিং হয় 8 ঘন্টা অন্তর 24 ঘন্টায় 3 বার। 8 ঘন্টা ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেলফ ইনভেস্টমেন্টের যে 0.2 থেকে 0.4% যেটা আপনি সেলফ ইনভেস্টমেন্টের উপরে পাবেন সেটা আপনার ক্লোজিং শেষে আপনার ওয়ালেটে চলে আসবে। প্লাস আপনার যে লেভেল ইনকাম, আপনি যে লেভেল বিলং করছেন সেই লেভেলের ইনকাম, এটাও আপনি এর লেভেল ইনকামটাও আপনার ওয়ালেটে চলে আসবে। প্লাস আপনি যদি রয়্যালটি হোল্ডার হন তো সেই লেভেলে রয়্যালটি সেটাও কিন্তু 8 ঘন্টা ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে 8 ঘন্টা 1 সেকেন্ডে হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে পকেট সেফপাল মেটামাস্ক যেটা খুশি আপনি ইউজ করতে পারবেন। তো আপনার সেই ওয়ালেটে চলে আসবে এবং সেটাকে আপনি ক্যাশ করতে পারবেন, ইউজ করতে পারবেন। আর যদি উইথড্র না করেন তো ওই অ্যামাউন্টটা আপনার যে আগের যে ইনভেস্টমেন্ট আছে তার সঙ্গে অ্যাড হয়ে পরের 8 ঘন্টায় আবার অটো কম্পাউন্ডিং এ লেগে তার উপরে আবার মাল্টিপ্লিকেশন হওয়া স্টার্ট হবে। সেকেন্ড রয়্যালটির ক্ষেত্রে আপনার লেগ 1 এর নিচে $50,000, $50,000, টোটাল $1.5 লাখ বিজনেস হতে হবে ফার্স্ট লেগে। সেকেন্ড লেগে সেম 50, $1.5 লাখ বিজনেস হতে হবে। এখানে 50,000 মিস্টার এ হলেন V1, এখানে মিস্টার বি হলেন V1। থার্ড লেগে মিস্টার সি, ইনি V1 হতে গেলে এনাকেও সেম এই $50,000 বিজনেস, টোটাল $1.5 লাখ বিজনেস। 3 লেগে যখন হবে তো আপনার ফার্স্ট লেগ 1.5 লাখ, সেকেন্ড লেগ 1.5 লাখ, থার্ড লেগ $1.5 লাখ বিজনেস হলে আপনি হবেন VIP 2। VIP 2 হলে আপনার রয়্যালটি আসবে মাসে $25 লাখ। এটা অনেক বিগ অ্যামাউন্ট, যেটা নর্মালি কোনো কনসেপ্ট থেকে
অত সহজে রোজগার করাটা টাফ। থার্ড এরপরে আসে V3। V3 হলে মাসে 50 লক্ষ টাকা এখান থেকে রয়্যালটি আসবে। নেক্সট আসে V4। V4 এর রয়্যালটি আসে 80 লাখ টাকা প্লাস। নেক্সট আসে V5। V5 হলে আপনার মাসে পার মান্থ 1.5 কোটি টাকা রয়্যালটি আসবে। নেক্সট আসে V6, এটা লাস্ট। V6 এ আপনাকে রয়্যালটি পাওয়া যাবে। V6 এ হোল্ড করলে 3 কোটি টাকা পার মান্থ, পার ডে 10 টাকা। তো এই কনসেপ্টটা ইন্ডিয়াতে অ্যাভারেজ এসছে যেহেতু অক্টোবর 2024, লগভগ 7 মাস প্লাস। যে ঘটনাটা ঘটেছে এখানে V6 এও আছেন, V5 এ আছেন, প্রত্যেকটা লেভেলে কিন্তু লিডার্সরা রয়েছে। স্টার্টিং পয়েন্ট কনসেপ্টের। তো এখানে কাজ করলে অল্প পরিশ্রমে বড় রোজগার করা যায়, এবং আমরা যদি সবাই মিলে এখানে 2 মাস 3 মাস 5 মাস 6 মাস ম্যাক্সিমাম কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা তালে তাল মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকেই V6 এ আমরা পৌঁছাতে পারবো, এবং পার মান্থ 3 কোটি টাকার কাছাকাছি আমরা ইনকাম করার সুযোগ এখানে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। মিস্টার বিধু বিশ্বাস, যিনি আমার শ্রদ্ধেয়, আমার খুব কাছের মানুষ, আমার আপলাইন, এবং আপনারা প্যানেলে যারা বসে আছেন সমস্ত বিগ লিডার্সদেরকে ধন্যবাদ জানিয়ে, GS শর্মা স্যারকে আমার প্রণাম জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। বিধু স্যারকে আমি ডেকে নিচ্ছি এর নেক্সট পরবর্তী কিভাবে আমাদের অ্যাচিভমেন্ট হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ পিটি স্যার, খুব সুন্দর করে আপনি বোর্ড প্ল্যানটা দেখিয়েছেন। তো এখানে সবাই এখানে আছে, যে প্ল্যানটা একটুখানি ক্লিয়ার হলো, যেহেতু একবারে প্ল্যান একটা ক্লিয়ার হয় না, একটুখানি আমি বলে দিই। এই যে বিজনেস প্ল্যান, এই বিজনেস প্ল্যানের ইউনিক পয়েন্ট কি আছে, ইউনিক সেলস পয়েন্ট কি আছে, সেটা নিয়ে একটুখানি কথা বলবো। প্রথম, অন্য যে কোনো ক্রিপ্টোতে যারা আমরা কাজ করি, সেখান থেকে ক্রিপ্টোটার দাম বাড়লে আমাদের লাভ হয়, আর দামটা কমলে আমাদের লস হয়। কেউ কিন্তু ক্রিপ্টোর দাম কমার পরে প্রফিট কিন্তু সে কেউ বলতেই পারবে না, কারণ প্রফিট তখন হয় না। অরিজিন এলজিএনএস টোকেনটা এমনভাবে মেনটেন করছে, যারা আমরা এখন পার্টিসিপেট করছি তাদেরকে কিন্তু টোকেনটা দিয়ে দিচ্ছে। রেট কম হলেও কিন্তু আমরা সেখান থেকে টোকেনটা বাড়ছে, আমাদের রেট কম হলেও কিন্তু আমরা প্রফিটেই থাকছি। এর যে কমিউনিটি 8 লক্ষ প্লাস কমিউনিটি আছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এখন আর কিন্তু কমিউনিটি আর কমবে না, বাড়ছে ছাড়া। প্রতিদিন নতুন নতুন বায়ার এর মধ্যে আসছে, নতুন নতুন স্টেকিং করার জন্য লোক এখানে আসছে। বাই করার যে পার্সেন্টেজটা বেশি থাকে সবসময়ের জন্য, এখন সেল করার পার্সেন্টেজটা একটু কম থাকে। এ কারণে এখান থেকে রেট ডাউন হওয়ার কোনো জায়গা নেই, রেট আস্তে 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 বাড়ছে। কোনো কারণে যদি ডাউনও হয়, তাও কিন্তু ইনভেস্টারের এলজিএনএসটা বেড়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু সবসময়ের জন্য প্রফিট থাকছে। এই যে একটা ইউনিক সেলস পয়েন্ট এই বিজনেসে দিয়ে দিয়েছে ক্রিয়েটার, ওনাকে আমি নমন করি যে এত সুন্দর প্ল্যান ডিজাইন করেছে। একটা সাধারণ ইনভেস্টার এখান থেকে নিজের ফান্ডকে কি করে বাড়াতে পারছে। সেকেন্ড আসছে আমাদের ওয়ার্কিং এর জন্য, যারা আমরা ওয়ার্কিং করি, কাজ করি, তাদের জন্য একটা সুন্দর সিস্টেম দিয়েছে, কারোর লাইবিলিটি না নিয়ে। কারণ আমি যদি কারোর $100 $105 ইনভেস্টমেন্ট করি, যে $1 কোটি ইনভেস্টমেন্ট করি, সে কিন্তু তার ভ্যালিটি, তার ফান্ড থাকছে, সে চাইলে যখন খুশি তখন বের করে নিতে পারছে, তার যতটুকু খুশি বের করে, মানে সে তার ফান্ডের মালিক সে নিজে। যারা ওয়ার্কিং করছি তারা শুধু একটা রাস্তা দেখালাম যে এখান থেকে আপনি আপনার ফান্ডটাকে মাল্টিপ্লাই করতে পারবেন। তার উপরে কোনো বাইনারি, ট্রাইনারি, ম্যাট্রিক্স, লেভেল, রিওয়ার্ড, রিপারচেজ, বিডিসিডি কিছু কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে না, মানে ইনভেস্টারের 100% ফান্ড এখানে ডিপোজিট হচ্ছে। সেই কারণেই কিন্তু পরের দিন যদি সে চায়, সে কিন্তু ফান্ডটা রিফান্ড করে নিতে পারছে এবং বের করে নিতে পারছে। তাহলে আমরা যারা ওয়ার্কিং করবো তাদের ইনকাম কিভাবে আসবে? এত সুন্দর সিস্টেম তৈরি করেছে ওয়ার্কিং ইনকামের জন্য। একটা লোক এখানে যতটুকু সময় স্টেকিং করবে, তার উপরে যে রিওয়ার্ডটা আসবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট কখনো কিন্তু
কেউ হাত দিচ্ছে না, প্রিন্সিপাল এলিমেন্ট কিন্তু সেখানেই আছে। সে কারণে ইনভেস্টার সবসময় সেফ, যখন খুশি তখন সে ফান্ডটা বের করে নিতে পারছে। আর ওয়ার্কিং যারা করছে তারাও কিন্তু একটা ইনকাম করে নিচ্ছে, মানে এত সুন্দর করে একটা প্ল্যান ডিজাইন করা আছে যে ইনভেস্টার সেফ জোনে, প্লাস যারা ওয়ার্কিং করছে তারাও একটা ইনকাম সেখান থেকে পাচ্ছে। সেকেন্ড হচ্ছে যে ইনকামটা কতটা নিতে পারে, এর কোনো লিমিট, ক্যাপিং, সিলিং কিছুই নেই। তার এফার্টের উপরে আমরা কিন্তু আনলিমিটেড ডাইরেক্ট স্পন্সর এখানে করতে পারি। তারপরে ইউনিক সেলস পয়েন্ট আরেকটা ব্যাপার আছে, যদি কেউ বেশি ইনভেস্টমেন্ট না করতে পারে লেভেল নেওয়ার জন্য, অনলি 120 USDT যদি ইনভেস্টমেন্ট এখানে করে, তারপরেও কিন্তু এখান থেকে সে, একটা ভদ্রলোক আছে উনি অলরেডি ইন্ডিয়ায় পার ডে 15 লক্ষ টাকার উপর ইনকাম করছে। তার মানে 120 USDT ইনভেস্টমেন্ট করে এই আনলিমিটেড ইনকাম করার জায়গা এখানে আছে। আমরা প্রত্যেকটা লোক এখানে করতে পারি, যেহেতু একজন লোক করেছে তার মানে এটা করা যায়। তার জন্য আমাদের স্টার্টিং এর থেকে একটা স্টার্ট আপ নিতে হবে, যে আমরা যখন যদি বড় ইনকাম নিতে যাই তাহলে আমাদের প্রথম 3টে হ্যান্ডে আমাদের একটু স্ট্রং হ্যান্ডস নিতে হবে, যারা মোটামুটি $10 লক্ষ বিজনেস করার ক্যাপাসিটি রাখে। এট এ টাইম করতে পারবে না, কিন্তু টাইম টু টাইম ফার্স্ট মান্থ একটা টার্গেট নিতে হবে, সেকেন্ড মান্থ একটা টার্গেট নিতে হবে। স্টার্ট আপ করতে হবে ছোট দিয়েই, কিন্তু প্ল্যানিং রাখতে হবে তার সঙ্গে একটা বড়। যেরকম আমাদের সম্রাট ঘুরিয়ে স্যার এখানে আছেন, আমাদের GS শর্মা স্যার আছেন এখানে, আমাদের জ্যোতি বিশ্বাস স্যার এখানে আছেন, আমাদের অমৃত স্যার এখানে আছেন। এরা সবাই এই লেভেলের লিডারশিপ দিচ্ছেন কি তারা $10 লক্ষ বিজনেসের জন্য 10 বছর ওয়েট করাবে না, হয়তো 4 থেকে 5 মাসের মধ্যে এই বিজনেসগুলি এরা করার ক্ষমতা রাখে। তাহলে আপনারা যারা এখানে নতুন আছেন তারাও আপনারা জয়েনিং করবেন, করার পরে যখন কাজটা স্টার্ট করবেন আপনাদের টপ লেভেলে যাওয়ার জন্য কিন্তু একটা স্ট্রং হ্যান্ডস থেকেই বিজনেসটা আরম্ভ করবেন। আনলিমিটেড হ্যান্ড আপনারা করতে পারবেন, কিন্তু যারা স্ট্রং হ্যান্ড থাকবে তাদের একটু সাপোর্টিং দিয়ে যদি বিজনেসটাকে আগে বের করা যায়, তাহলে তাদেরও একটা ইনকামের জায়গা হবে, প্লাস আপনাদেরও একটা ইনকামের জায়গা হবে। তো এই বিজনেস প্ল্যানটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় আমরা করতে পারি, যেখানে আমরা পলিগনের উপর ওয়ার্ক করতে পারি, যে কোনো কান্ট্রিতে করতে পারি। আমি স্বাগত জানাই এখানে যেটা বাংলাদেশের থেকে আমাদের আছে, আমাদের স্বাগত জানাই যে আপনারা আমাদের এই বিজনেস সেশনে এসেছেন, আমাদের খুব ভালো লাগলো। আপনারা কিন্তু ওখানে হয়ে আপনারা কাজটা করতে পারেন, প্লাস ওখানে না, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে রেফারেল করে এখান থেকে বড় ইনকাম করা যায়, বা আমরা অলরেডি করছি। এই বিজনেস প্ল্যানের আরেকটা ইউনিক পয়েন্ট বলি, যদি আপনার ডাইরেক্টলি বেশি ইনভেস্টমেন্ট করাতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে বেশি লেভেল ইনকামটা আপনার রোজগার হবে। যত বেশি আপনার ডাইরেক্ট ম্যান থাকবে সেখানে বেশি রোজগার ইনকাম করতে পারবেন। এখন যদি আপনাকে রয়্যালটির ইনকামটা যেটা দেখলেন V1 থেকে V6, তাহলে আপনাকে 3টে হ্যান্ড সাপোর্ট করে বেরিয়ে যেতে হবে। আর ইনিশিয়াল যদি আপনাদের ইনকাম করতে হয় তাহলে আমাদের কিছু মাল্টি লেগের থেকে বিজনেস বের করে লেভেল ইনকামগুলো নিয়ে নিতে হবে। যেমন অনেক ধরো ইনভেস্টার, তাদেরকে ডাইরেক্ট টিমের মধ্যে থেকে একটা টিমের মধ্যে থেকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে সেখান থেকে একটা বড় বিজনেস করা যাচ্ছে অলরেডি। আপনারা যারা আছেন আপনারা যদি এই ইউনিক পয়েন্টগুলি ইউজ করেন, খুব তাড়াতাড়ি কিন্তু এখানে V1, V2, V3 আমার যেটা টার্গেট আমি নিয়েছি মাসে করে একটা করে। আমি কিন্তু জয়েনিং আগে করেছি, ওয়ার্কিং করেছি কিন্তু জুন মাসের থেকে। আমার খুব রিসেন্ট 2-3-4 দিনের মধ্যে হয়তো V1 বেরিয়ে যাবে, আর এই মাসের মধ্যে কিন্তু V2 বেরিয়ে যাবে। তারপরে প্রতি মাসে একটা করে র্যাঙ্ক আপগ্রেড করা এখানে কোনো ব্যাপার না, যেহেতু একটা V1 হওয়াটাই একটা প্রথমে চাপ থাকে। স্টার্টিং এ ইনকাম কম থাকে, স্টার্টিং এ টিম কম থাকে, স্টার্টিং এ আমাদের ফান্ড কম থাকে। যখন এই জায়গাটা হয়ে যায় তখন আমাদের টিমটাকে অপারেট করে কিন্তু আমরা একটা ভালো জায়গায় যেতে পারে। সে কারণে প্রথম দিকে আমাদের V1 এর একটা টার্গেট নিতে হবে। কোনো পঞ্চবার্ষী প্রোগ্রাম না করে আমরা একটা টার্গেট নিয়ে একটা নর্মাল ওয়ার্কিং ম্যান যদি থাকে, সে নর্মালি যদি চলে 3 মাস দরকার হয়, 3টে হ্যান্ডসে 3 মাসে $50,000 বিজনেস করা যায়। কিন্তু যদি সেটাকে আমরা যদি অ্যাক্টিভ লিডার হিসেবে কাউকে ধরি, তাহলে সেটা কিন্তু 45 দিনে করা সম্ভব। কেন? প্রথম 15 দিন কিন্তু বিজনেসটাকে বুঝতে বা বিজনেসটার উপর ফেথ আসতে, বা অন্য বিজনেসের থেকে এখানে আসার পরে সেখান থেকে পার্ট টাইম করে এখানে আসার পরে 15টা দিন লাগে, বা লোকদের জানাতে 15টা দিন লেগে যায়। তো 15 দিন পরে যে নেক্সট 30 ডেজ থাকে, সেই 30 ডেজের মধ্যে কিন্তু V1 হওয়া সম্ভব থাকে। তো এই প্রক্রিয়াতেই আমি আছি। আমি গত মাসে ফুলি স্পিডে কাজ আরম্ভ করেছি।
তারপরে আমার এই মাসে 15 তারিখের আগেই মানে 7-8 তারিখের মধ্যে এটা হয়ে যাবে। আর নেক্সট 20 ডেজের মধ্যে আমার V1 কমপ্লিট হয়ে যাবে। V1 হওয়ার পরে আমার টিমের যে টার্গেট নিয়েছি নেক্সট 90 ডেজের মধ্যে 30 V1 আমি আমাদের টিমের থেকে তৈরি হবে বা তৈরি করতে পারবো, বা আমাদের কাছে সেরকম লিডার আসছেন। প্যানেলে অনেকেই আছেন যারা আগামী 1 মাসের মধ্যে V1 হতে পারেন। তারা কে কতটা বড় বিজনেস করতে পারে কিন্তু কেউ জানা নেই। অনেকেই আছে যে গত কোনো কনসেপ্টে বড় কিছু করে এসছেন কিন্তু রানিং কনসেপ্টে সে বেশি কিছু করতে পারেনি। কিন্তু আবার অনেকেই স্টার্ট আপ নিয়েছে এই প্রজেক্ট থেকেই, এখান থেকে সে হিট করে গেছে। এই জন্য কেউ এখানে ছোট কেউ না, সবাই একটা বিগ বিগ লিডার। তারা কিন্তু সবাই নিজের নিজের ড্রিম ফুলফিল করতে এসছেন। তো সেজন্য নিজে নিজের এফার্ট দেবেন। এফার্ট দেওয়ার সময় যে কাজগুলি করতে হবে, যে এফার্টগুলি করতে হবে, যে সাপোর্টিংগুলি করতে হবে, কিভাবে বিজনেস বড় বিল্ড করতে হবে, সেগুলি কিন্তু আমরা রেগুলার আপনাদের সবসময়ের জন্য সঙ্গে থাকবো, তত সময় কি আপনারা V5 না হয়ে যান। V6 কিন্তু আপনাদের নিজের নিজের ইসে হতে হবে, মানে নিজের নিজের বেসে হতে হবে। V5 কিন্তু একটা বিজনেস ভলিউম দিয়ে করা যেতে পারে, সেটা কিন্তু আমরা টিমের থেকে করে দিতে পারবো। তো ধন্যবাদ, অনেক রাতের গভীরতা বলছে কন্টিনিউ করার জন্য জিএস শর্মা স্যার প্লিজ ওয়েলকাম। আপনি আমাদের 2-1জনকে শুনে মাইন্ড অফ করুন। ধন্যবাদ বিধু বিশ্বাস স্যার। আপনি খুব সুন্দর, সহজ এবং সরল ভাবে আমাদের এই LGNS যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সম্বন্ধে আপনি আমাদের সম্মুখে আলোকপাত করলেন। আমি আশা করি আপনার এই মতামতে এখানে যত কজন পার্টিসিপেন্টস আমরা আছি সকলেই লাভান্বিত হয়েছি, এবং আমরা আপনার সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কর্ম করে উইদিন 90 ডেজ আমরা এখান থেকে V5 অবধি পৌঁছানোর পরে আমরা V6 এ চলে যেতে পারি। এইবার আমাদের এখানে অনেক সাথীরা আছেন, যদি কেউ কোনো রকমের কোনো কিউরি থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আর সর্বোপরি আমি একটা জিনিস বলতে চাইবো, এই বর্তমান সময়ে যে আমাদের মার্কেটের যে বিহেভিয়ার যেটা চলছে, সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের যে এই সময় যেটা চলছে সেটা হচ্ছে টেকনিক্যাল বেসড সময় চলছে। আর টেকনিক্যাল বেসডের ভিতরে সব থেকে মানে সেভ অ্যান্ড সিকিউর যদি কোনো টেকনোলজি থেকে থাকে তো সেই টেকনোলজিটার নামই হচ্ছে ব্লকচেন। এটা আমি আমার মুখ দিয়ে বলছি এজন্য না, এটা বিধু বিশ্বাস স্যার তানার মুখ দিয়ে বলছেন সেজন্য না। আমরা এই জিনিসগুলো জানতে গেলে প্রথম আমাদের কাছে একটা ব্যবস্থাপনা ইতিপূর্বে ছিল, এখনো আছে, যেটার নাম গুগল। আপনারা নিজ ডিভাইসে গুগলে গিয়ে ওখানে আপনি লিখুন যে এই ব্লকচেনটা সেফ অ্যান্ড সিকিউর কিনা, আপনাকে গুগল বলে দেবে। তারপরে ইদানিং এখন আমাদের ফেসবুকে, আমাদের ইনস্টাগ্রামে, আমাদের হোয়াটসঅ্যাপে আসছে মেটা AI বলে। সেই মেটা AI এর উপরে আপনি ওখানে জিজ্ঞেস করুন, মেটা AI আপনাকে বলছে যে আস্ক মি এনিথিং, মানে মেটা AI নিজেই বলছেন যে আমার কাছে আপনি আপনার যা ইচ্ছা খুশি আপনি জিজ্ঞেস করুন, আমি তার সঠিক যে উত্তর সেই উত্তরটা আপনাকে দিয়ে দেবো। তো এই যে টেকনোলজির ভিতরে সব থেকে লেটেস্ট টেকনোলজি হচ্ছে ব্লকচেন। আর ব্লকচেন এমনই একটা টেকনোলজি, সেই ব্লকচেনের উপরে যখনই কোনো প্রজেক্টকে একবার ডিপ্লয় করা হয় তো সেই প্রজেক্টটাকে এই মানে যিনি ক্রিয়েটার তিনিও কোনো রকমের ডিলিট বা এডিট করতে পারেন না। আমরা যদি ব্লকচেনকে খুব ভালো করে বুঝতে পারি তাহলে ব্লকচেন বেসড যতগুলি প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলি আমরা সব বুঝতে পারবো। মোটামুটি আমরা এখানে কম বেশি সকলেই ক্রিপ্টোকারেন্সির যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটা ধারণা আমাদের আসছে, আমরা দেখছি, আমরা ও বিষয়ে বেশ খানিকটা জানি। তো সেই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিকে যদি আমরা দেখতে চাই, জানতে চাই, তা দেখি আমরা ওখানে যে যেমন আমাদের প্রথম ক্রিপ্টোকারেন্সি সেটা হচ্ছে বিটকয়েন। আর বিটকয়েনের কিন্তু কোনো রকমের কোনো একমাত্র ব্লকচেনের উপরে ডিপ্লয় ছাড়া অন্য আর কোনো রেগুলেটরি তার উপরে কোনো ওয়ার্ক করে না। এবং সেই ক্রিপ্টোকারেন্সি যে বিটকয়েন, যেটা সেই বিটকয়েনটা আমরা সকলেই জানি যে 2009-এ আমাদের সম্মুখে যখন আসছিল তখন ইন্ডিয়ান কারেন্সি দিয়ে যদি বলি তাহলে সেটা ছিল মাত্র 6 পয়সা। 6 পয়সায় স্টার্ট আপ নেয়। আর আজ গত 15 বছর পরে, এই 15 বছর লাগলো, এখন একটা বিটকয়েনের দাম 1 কোটির উপরে। এবং ওই যে ক্রিপ্টো যে কারেন্সি বিটকয়েন, সেই বিটকয়েন বা এমনি টোটাল যে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি, সেই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে এক দিনে
ওখানে যে বিজনেসগুলি হয় সেই বিজনেসগুলি আমরা কয়েন মার্কেট ক্যাপ যখনই খুলি তখনই ওখানে দেখতে পাই মানে ট্রিলিয়ন ডলারে ওখানে বিজনেস হচ্ছে প্রতি 24 ঘন্টায়, ট্রিলিয়ন। তো ট্রিলিয়ন যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা যখন এখানে হচ্ছে তো সেটা সেভ অ্যান্ড সিকিউর না হলে ওখানে ট্রিলিয়ন অফ বিজনেস হওয়া সম্ভব নয়। তো ঠিক তদ্রূপ ভাবে আমাদের এই এলজিএনএস যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা ফুললি ব্লকচেন বেসড। আর ব্লকচেনের উপরে যে ব্লকচেনের ভিতরে সব থেকে লেটেস্ট যে ব্লকচেন টেকনোলজি সেটার নাম হচ্ছে পলিগন। পলিগন এমনই একটা ব্লকচেন, সেই পলিগনের সম্বন্ধে যদি বলি তা পলিগন এমনই একটা ব্লকচেন যেখানে ট্রানজেকশন যে পলিগনের মানে বিশেষতা যেটা, সেটা হচ্ছে কি পার সেকেন্ড 65,000 ট্রানজেকশন করতে পারে। এবং ওর যে গ্যাস ফি যেটা আমরা পে করি, সেই গ্যাস ফি সব থেকে মিনিমাম। এবং পলিগন এমনই একটা ব্লকচেন যে ব্লকচেনের উপরে ম্যাক্সিমাম আমাদের যদি আমরা ব্লকচেন করে যদি আমরা র্যাঙ্কিং করি তো টপ 5 ব্লকচেনের ভিতরে একটা নাম আসে পলিগনের। সেই পলিগন কিন্তু এই এলজিএনএস এর সঙ্গে বা অরিজিনের সঙ্গে পলিগনের কোনো সম্পর্ক নেই। পলিগন শুধু একটা ব্লকচেন টেকনোলজি। সেই ব্লকচেনের উপরে যে খুব নাম করা যে মানে যেমন আমাদের যে বাইন্যান্স যে একটা এক্সচেঞ্জ আছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির ভিতরে, আমি ক্রিপ্টো ইন্ডাস্ট্রির কথাই বলছি, বাইন্যান্সে কিন্তু এই রামাশ্যামা যে কোনো যদি ক্রিপ্টোকারেন্সি যদি কেউ মানে আবিষ্কার করে, সেই আবিষ্কারের যে ক্রিপ্টোকারেন্সি, সেই ক্রিপ্টোকারেন্সিকে লিস্টিং সে বাইন্যান্স আলা করে না। বাইন্যান্স আলা নিজের যে শাখ জমিয়েছে 2017 থেকে নিয়ে আজ অব্দি, সেই শাখকে বরকরার বানায় রাখার জন্য উনি কিন্তু সেইটাকে ভালো করে মানে মানে নিরীক্ষণ পরীক্ষণ করেন যে এই যে ক্রিপ্টোকারেন্সি নামে আসছে, তাই সেটা যে নামই হোক না কেন সেটা কতখানি মজবুতি আছে, কতখানি তার এস্টাবলিশড, তার কতখানি মার্কেট সার্কুলেটিং আছে, কতখানি মার্কেট ক্যাপিং আছে, এইগুলি সব নির্ণয় নিয়ে যখন তার মানে এক্সামে পাস হয় তখনই কিন্তু বাইন্যান্সের যে সিইও তিনি ওইখানে অনুমতি দেন লিস্টেড হওয়ার জন্য। ঠিক তদ্রূপ পলিগন যে যাকে তাকে পলিগন ব্লকচেনের উপরে ডিপ্লয় করতে দেবে, সে কিন্তু তার আগে সম্পূর্ণ প্রজেক্টটার বিষয় আপনার আর আমার থেকেও তারা কিন্তু আরো বেশি ঊর্ধ্বে আছে। তারা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে ওই পলিগনের উপরে ডিপ্লয় করতে দেয়। আর যখনই ডিপ্লয় করতে দিল, যখনই চলছে, তখনই ওটা ফর এভারের জন্য আমাদের সম্মুখে চলে আসছে। এই জন্য ব্লকচেনের উপরে আমাদের মানে খুব কায়দা করে একটু স্টাডি করতে হবে। যখনই আমরা এই ব্লকচেন সম্বন্ধে জেনে নেব, তখন আমাদের এই যে মানে ব্লকচেনের উপরে যখন ডিপ্লয় কোনো প্রজেক্ট আসবে, সেই প্রজেক্ট সম্বন্ধে আমাদের আর কোনো মানে ইফ আর বাট এগুলো থাকবেই না। তো যাই হোক, আমি আশা করছি আমি যে কথাগুলি বললাম আপনারা ধরে নিতে পেরেছেন। এখন সব থেকে বড় যে মানে কোশ্চেন মার্ক যেটা, সেটা হচ্ছে আমাদের সম্মুখে এইটাই যে আমরা এখান থেকে আমাদের সর্বস্ব লাগানোর পরে আমরা কি কায়দায় এখান থেকে আর্নিং করতে পারবো, সে বিষয়ে আমাদের প্রীতিশ বিশ্বাস স্যার খুব সুন্দর এবং সহজভাবে তিনি বললেন। মুদ্রাই কথা যেটা, এখানে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি এখানে এই এলজিএনএস এর মাধ্যমে যেটা আপনি লাগাচ্ছেন, আপনার কাছে সবসময়ের জন্য আপনার ব্যালেটে আপনার কন্ট্রোলে থাকছে। আপনার যখন ইচ্ছা খুশি আপনি $1 লাগান আর $1 কোটি লাগান, আপনি যখনই ইচ্ছা যখনই খুশি তখনই আপনি ওটাকে উইথড্রল করতে পারছেন। আর যত সময় পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন আপনি রাখবেন। এবং বিধু বিশ্বাস স্যার আরো ক্লিয়ার করে দিলেন এই জায়গাটায় যে আমাদের যে আমরা ইনভেস্ট করছি যে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা, সেই অ্যামাউন্টের উপরে কোনো রকমের কোনো আঘাত আসে না। ওই প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা, সেটা ওইখানে সেভ থাকছে। এইবার ওই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে আমরা যে এখান থেকে রিওয়ার্ড জেনারেট করছি, যেটা ওখান থেকে আমাদের আর্নিং আসছে, ওই রিওয়ার্ডের থেকে আমাদের ওখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে। এজন্য ইনভেস্টর যিনি তিনি সেভ, এবং আমরা এখানে একটা যারা ওয়ার্কার, যারা আমরা ওয়ার্ক করছি, তাদের জন্য এখান থেকে একটা পার্মানেন্ট আর্নিং এখান থেকে আমরা পেতে চলেছি এবং পাচ্ছি। যাই হোক, আমি এই বলে আমার বক্তব্য এখানে রাখছি। এবার কোনো সাথীদের যদি কোনো রকমের কোনো আর জিজ্ঞাসা থাকে আপনারা হ্যান্ডেস করতে পারেন, আমরা শুনে নিই তানাদের কাছ থেকে। সেই তানাদের যে কিউরি, সেই কিউরিকে আমরা দূর করার চেষ্টা করব। তো সকলকে আমি আহ্বান জানাচ্ছি, যদি কেউ কোনো প্রশ্ন থেকে থাকে
আপনারা হ্যান্ড রেজ করুন। আর যদি কোনো প্রশ্ন না থাকে তা আসেন, আমরা সকলে মিলে একসঙ্গে সবকা সাথ সবকা বিকাশ, আমরা সবাই এই মঞ্চে এই যে 11 জন পার্টিসিপেন্ট আছি, আমরা এখান থেকে উইদিন 90 ডেজ আমরা সকলেই V6 হয়ে বেরিয়ে আসি। হ্যাঁ, যাক, একজন সাথী আমাদের। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছেন? আমি দেবাশিস বলছি। হ্যাঁ বলুন দেবাশিস স্যার, আপনি অনমিউট করে নিয়েছেন। আবার আমাদের একজন স্যার তারকচন্দ্র বিশ্বাস স্যারও আমাদের হ্যান্ড রেজ করেছেন, ওনারটাও শুনবো। আপনি বলুন যেটা আপনি অ্যাড অন করতে চাচ্ছেন। বলছি আজকে যারা 3 জন লিডার আসতে চেয়েছিল তারা 3 জন একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে? অন্য একদিন আমরা আবার 3 জন এবং আমি অরিন্দম দা একটা মিটিং অ্যারেঞ্জ করা যাবে কি? কি যাবে যাবে, আমরা আবার পুনরায় বসে নেবো। একটা কেন, হ্যাঁ। আমরা সব মিটিং অ্যারেঞ্জ করবো। আর যতক্ষণ পর্যন্ত B6 এ আমরা 11% না পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সবাই একসঙ্গে আছি। আর একটা আমার একটু কোশ্চেন আছে, বলছি এটা ক্রিয়েটরের আন্ডারে, হ্যাঁ, ব্লকচেনে তো আমি দেখলাম যে 70% ক্রিয়েটরের আন্ডারে কয়েনটা রয়েছে। এবার কতটা কয়েন মার্কেটে রিলিজ হয়েছে আর টোটাল কয়েন কত, সেটা একটু জানতে চাইছি। আপনার কাছে আপনি নিজেই, সকলকে বলি আমি, আমাদের যে ডেক্স স্ক্রিনার নাম করে একটা ইয়ে আছে, ডেক্স স্ক্রিনার প্লে স্টোরের থেকে, তাই তো? আচ্ছা, স্ক্রিনার, ওই ডেক্স স্ক্রিনার আমরা সকলেই এখানে যাদের কাছে বা ডাউনলোড করা নেই তারা সবাই ডাউনলোড করে নিতে হবে। এবং ওই ডেক্স স্ক্রিনার এমনই একটা ব্যবস্থাপনা, আমি বলতে চাইবো আমাদের ক্রিপ্টো ইন্ডাস্ট্রির ভিতরে যখনই কোনো ক্রিপ্টো কারেন্সি মার্কেটে আসে তো সেটা কিন্তু কয়েন মার্কেট ক্যাপ বলে ওভারঅল একটা আমাদের ইয়ে আছে, যেখান থেকে আমরা সেই কয়েন মার্কেট ক্যাপকে হিন্দিতে যদি বলি, হিন্দু মতে যদি বলি তা ওটাকে বলা হচ্ছে বাইবেল। যদি খ্রিস্টান মতে বলি, যদি হিন্দু মতে বলি ওটাকে বলা হচ্ছে গীতা, যদি খ্রিস্টান মতে বলি ওটাকে বলা হচ্ছে বাইবেল, এবং যদি ইসলামিক মতে বলি ওটাকে বলা হচ্ছে কুরআন। ক্রিপ্টো ইন্ডাস্ট্রির তো ওখানে তার যাবতীয় ইতিহাস বৃত্তান্ত ওখানে পাওয়া যায়। ঠিক তদ্রূপ এই ডেক্স স্ক্রিনার বা ডেক্স টুলস নাম করে যে ইয়ে আছে, তো যতগুলি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যে ক্রিপ্টোকারেন্সি গুলি লিস্টেড হয় তাদের যে আদি নাড়ি, সেই আদি নাড়ি সবগুলো আমরা পেতে পারি ওই ডেক্স স্ক্রিনার নামের যে আমাদের অ্যাপ আছে একটা, সেই অ্যাপে। তো সেই ডেক্স স্ক্রিনার যখন আপনি খুলবেন তখন দেখবেন কি এই পলিগন ব্লকচেনের উপরে রানিং হওয়া 6000 প্লাস ক্রিপ্টোকারেন্সি আছে। সেই 6000 ক্রিপ্টোকারেন্সির ভিতরে ফার্স্ট র্যাঙ্কিং হচ্ছে আমাদের, যেমন ওভারঅল ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে কয়েন মার্কেট ক্যাপে, তাই CEX এ হোক আর DEX এ হোক, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে হোক বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে হোক, র্যাঙ্ক নাম্বার 1 এ হচ্ছে বিটকয়েন। ঠিক তদ্রূপ পলিগনের যে 6000 প্লাস যে ক্রিপ্টোকারেন্সি আছে ডেক্সের উপরে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের উপরে, তো সেইখানে ফার্স্ট র্যাঙ্কে আছে এই LGNS। আর যখনই আপনি ওই LGNS এর উপরে ডেক্স স্ক্রিনারে গিয়ে আপনি ক্লিক করবেন তখন আপনি আপনার যে কোশ্চেনগুলো বললেন আপনি, এইগুলি সব আপনি ওই ডেক্স স্ক্রিনারের উপরে পরপর সবগুলি পেয়ে যাবেন। মানে আমাদের সেই টোটাল সাপ্লাই আপনি ওখানে পেয়ে যাবেন, আমাদের সার্কুলেটিং মার্কেটিং ক্যাপ আপনি ওখানে পেয়ে যাবেন, ও আদিনাড়ি সব আপনি ওখানে পেয়ে যাবেন, এবং জানার প্রয়োজন তিনি ওখান থেকে নিয়ে নিতে পারবেন, দেখতে পারবেন। এইবার আশা করা যাক আপনি বুঝেই নিয়েছেন, সঙ্গে সঙ্গে সবাই ধরে নিল কথাগুলি। আর এখন আমাদের এই তারকচন্দ্র বিশ্বাস স্যারকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি কি অ্যাড অন করতে চাচ্ছেন? মোস্ট ওয়েলকাম তারকচন্দ্র বিশ্বাস স্যার। আর সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমি প্রথম এই মিটিং এ অংশগ্রহণ করলাম। এই বিষয়টা আমি মোটামুটি অনেকদিন আগে আমি শুনেছিলাম, কিন্তু তখন আমি বিশ্বাস করতে পারিনি যে 8 ঘন্টা অন্তর অন্তর এইভাবে রিওয়ার্ড দিচ্ছে, কতদিন দেবে মার্কেটটা। আমিও অবজার্ভ করছিলাম, করতে দেখি মানে বিগ লিডার LGNS এই টোকেনের সঙ্গে যুক্ত মানে হচ্ছেন এবং ভালো রোজগারে
পৌঁছাচ্ছেন। যাক, আমিও রিসেন্ট শুরু করেছি এবং মার্কেট থেকে অনেক প্রশ্ন আসছে। আমি ফার্স্ট যেটা বলবো, আমাদের এই যে জুম মিটিং কবে থেকে হচ্ছে আমি জানি না। জুম মিটিং যদি প্রতিদিন রাত 10টা নাগাদ করা হয় তাহলে ভালো হবে, আমরা নিজেরাও অংশগ্রহণ করতে পারবো এবং আমরা যাদেরকে প্ল্যান প্রোগ্রাম দিয়েছি তাদেরকেও বলে অংশগ্রহণ করাতে পারবো। কারণ কোনো জায়গায় মানে একটা ভালো অ্যাচিভমেন্ট করতে গেলে মানে বিগ নলেজ আমাদের প্রথমে দরকার। যে যত কনফিডেন্টলি বিগ মানে নলেজটা শেয়ার করতে পারবে তার টিম তত তাড়াতাড়ি গ্রো করবে। গতকালও আমার মোটামুটি 3-4টে প্রোগ্রাম ছিল, সেখানেও কিছু প্রশ্ন এসছে। একজন লিডার জয়েন্ট করেছেন, তিনি প্রশ্ন করেছিলেন যে এলজিএনএস যখন এটাকে স্টেক করা হচ্ছে এস এলজিএনএস কেন, তা মোটামুটি বিরোধার সঙ্গে কথা বলানো হয়েছিল। তা আমি বিষয়টা এখানে যদি মোটামুটি আলোচনা করেন এই বিষয়টা আমি জানতে পারবো। আর এই যে এখানে একটা ভালো দিক, অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে কয়েন কিনলে কয়েন বাড়বে, কবে বাড়বে এইটার দিকে আমরা লক্ষ্য রাখি। এক জায়গায় প্রোগ্রাম দিচ্ছিলাম, সে ছেলেটা মোটামুটি উপলব্ধি করছে, সে ওইটাই দেখছি। কিন্তু এখানে যে আরেকটা বিরাট বিষয় রয়েছে যে আমাদের টোকেন 8 ঘন্টা অন্তর অন্তর এই যে বেড়ে যাচ্ছে, 3 মাসে প্রায় 3 মাসে টোকেনটা ডবল হয়ে যাচ্ছে, 5 মাসে 5 গুণ হয়ে যাচ্ছে। এই যে একটা ব্যাপার, খুব ভালো বিষয়। যেখানে দাঁড়িয়ে মানে টোকেনের দাম কমে গেলেও লসের কোনো জায়গা নেই। আরেকটা বিষয় যেটা জানতে পেরেছি যে $4 নিচে কখনো এলজিএনএস এর দাম নামবে না এবং $100 উপরে উঠবে না। এটা একটা ভালো বিষয়, কারণ অনেক কয়েন আছে তাদের দাম এত কমে যায় যে দামে কেনা হয় সে দাম থেকে আরো অনেক পড়ে যায়। কিন্তু এইখানে আমাদের লস হওয়ার কোনো জায়গা নেই। এবং আমরা আরেকটা বিষয় যে আমরা মোটামুটি এখানে ভেস্টিং করছি ঠিকই, কিন্তু যে কোনো মুহূর্তে আমরা আবার তুলে নিতে পারছি। অর্থাৎ যদি টাকার প্রয়োজন হয় যে কোনো মুহূর্তে তুলে নিতে পারবে, বা কেউ সন্দেহ প্রকাশ হয় তুলে নিল, জানলো বুঝলো, আবার সে ইনভেস্ট এখানে করবে। এবং যেটা জানতে পেরেছি ট্রেডিং হচ্ছে এবং দেখেছি যে আমাদের 1 নম্বরে আছে পলিগন ব্লকচেনের ইসে, প্রথমেই এলজিএনএস, তারপরে আমরা সত্যি কথা বলতে যে মার্কেটিং এর সঙ্গে আমরা যুক্ত ছিলাম এবং আছি যে মেটাফোর, সেখানে সিএস যে কয়েনটা সেখানে 2 নম্বর কখনো 3 নম্বরে থাকছে, এইটা উপরে থাকছে। এটা একটা বিষয়ের যার জন্য মোটামুটি এটা একটা বিরাট ব্যাপার যে টোকেনটা নিয়ে আমরা কাজ করছি। যে 6 বা 6,500 দেশের মধ্যে মানে পলিগন ব্লকচেনের যে অন্যান্য যারা আছে তাদের মধ্যে 1 নম্বর এটা হোল্ড করছে এবং প্রচুর মানুষ দেখা যাচ্ছে মানে অনেকেই ভিয়নে পৌঁছে গেছে B23, এবং আগামীতে প্রচুর মানুষ ভিয়নে পৌঁছাবে, একটা ভালো রোজগারে পৌঁছাবে। তা এইখানে দেখা যাচ্ছে আমি এটাই বলতে চাচ্ছি যে মিটিংটা যদি কন্টিনিউ প্রতিদিন করা যায় ভালো হবে। আমি এখনো সেইভাবে এটা মোটামুটি স্টাডি আমি করিনি, তার থেকে আমি মোটামুটি যেটুকু আমি দেখেছি যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে আর কি। যাক, এই একটা প্রশ্ন যে যখন স্টেক করা হচ্ছে তখন এস এলজিএনএস কেন হচ্ছে, এটা আমার একজন মোটামুটি টিম মেম্বারের প্রশ্ন ছিল, বিগ লিডারের, এই একটা বিষয়। আর এই যে আমাদের যে 8 ঘন্টা অন্তর অন্তর যে রিওয়ার্ড দিচ্ছে, এটা মোটামুটি ক বছর বা কত বছর পর্যন্ত এটা এইভাবে দেবে বা কবে ফুরিয়ে যাবে, তারপরে অন্য কোনো টোকেন আসবে কিনা, না এটাই চিরদিন থাকবে, এটাও একটা জানার বিষয়। যদি এইভাবে দিতে থাকে তাহলে তো খুবই ভালো বিষয়। আবার একজন গতকাল প্রশ্ন করেছিল যে এখানে যত মানুষ কিনছে তার থেকে বিক্রি করছে বেশি। হ্যাঁ, এটা কোনো অসুবিধা নেই, কারণ দেখা যাচ্ছে যে অটোমেটিক তো এখানে মোটামুটি রিওয়ার্ড আসছে আর সেখানে তো বিক্রি হবেই, প্রচুর মানুষ এখানে যুক্ত এবং আগামীতে আরো মানুষ যুক্ত হবে। আরেকটা বিষয়, অনেক সময় দেখা যাচ্ছে যে
ইন্ডিয়া থেকে লঞ্চ করে অনেক সময় অন্যান্য দেশের নাম বলা হয়, দুবাই থেকে লঞ্চ করেছে বা আমেরিকা থেকে লঞ্চ করেছে বা অমুক জায়গা থেকে লঞ্চ করেছে। আমি এখনো কোনো সার্চ করিনি, বিশ্বাস মতোই চলছে যে আমেরিকা থেকে লঞ্চ করছে। এবার আপনারা যেহেতু অনেকদিন স্টাডি করেছেন, সেটা ওটা জানার বিষয় যে সঠিক আমেরিকা থেকে এটা লঞ্চ করেছে কিনা, না এরকম কোনো ব্যাপার আছে। যাক, মোটামুটি আমি আজকের থেকে আর কি আমাদের মোটামুটি সম্রাটদা যে ভিডিওটা করেছেন, আসলে এখন পুরোটা আমার দেখা হয়নি, কিছুটা দেখেছি। আজকে থেকে আমি স্টাডি করব, কারণ নলেজ আমাদের দরকার। মানুষকে সঠিক নলেজ আমরা যখন দিতে পারবো, তার যে বিভিন্ন প্রশ্ন করবে সে প্রশ্নের উত্তর দিতে পারবো। কালকে যেখানে বসছিলাম তার এই সম্পর্কে নলেজ নেই, হয়তো মোটামুটি বিগত দিনে ওই ট্রেডিং করেছে, ওই SDF এক্সপ্রেস করেছে, ঘুরিয়ে ফিরে তার প্রশ্ন ট্রেডিং কেন্দ্রিক। অনেক রাত হয়ে যাচ্ছে, আমি মোটামুটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। তো এটাই আমার থাকবে, মোটামুটি মিটিংটা যেন প্রতিদিন আর কি হয়, তাহলে ভালো হবে। আরো জানতে পারবো, জানার আগ্রহ আছে, হ্যাঁ, জানতে চাই এবং ভালো একটা জায়গায় পৌঁছাতে চাই। ধন্যবাদ মাস্টারমশাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি খুব সুন্দর আপনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন অনেক জানার বিষয়গুলি। আর বাস্তবিক যখনই আমরা জানতে পারবো, তখনই আমাদের এই মনের ভিতরে যে দুদুল্যমান থাকে, সেই দুদুল্যমানটা আমাদের দূর হবে। তো এই প্রশ্নের উত্তরগুলি আমরা এক এক করে আমরা একদিনেই সবগুলি তো জানতে চাইলেও সমস্যা হয়ে যায়, আর জানালেও তখনও সমস্যা হয়। তো আমরা একের পর এক ওই জিনিসগুলো যেগুলো আপনি তুলে ধরেছেন ওগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করব। এখন আমাদের ভিতরে একজন ডাইনামিক লিডার, তিনি হ্যান্ডেজ করে আছেন, মিস্টার জ্ঞান দাদা স্যার। আপনাকে আমি কোহোস্ট বানিয়ে দিয়েছি। আপনি আপনার নিজেকে অনমিউট করে আপনি যা অ্যাড অন করতে চাচ্ছেন আপনি করতে পারেন। মোস্ট ওয়েলকাম জ্ঞান দাদা স্যার। ধন্যবাদ জিয়া শর্মাজি, আপনি আমাকে এখানে বলার সুযোগ দিয়েছেন। আর এখানে উপস্থিত আমাদের যত পার্টিসিপেন্ট সবাইকে আমি এই প্রোগ্রামে এই জায়গাটা আমি ওয়েলকাম করছি। আর আমি হ্যান্ডরেজ এই কারণে করেছিলাম, আসলে আমি শুরুতে আসতে পারিনি মিটিংয়ে, আমি কিছু পরে এসেছি, পরে জানতে পেরেছি আমি অন্য জায়গায় ছিলাম, এই মিটিংটা শুরু হয়েছে। তো আমি এসে পিচিসদার প্ল্যানটা দেখলাম, খুবই দারুণ প্ল্যান উনি দিয়েছে, যেহেতু আমি পুরো শুরু থেকে দেখিনি। কিন্তু আমি হ্যান্ডরেজ এই কারণে করেছি যে বোধহয় দিবাকর দা বা দেবাশিস নাম করে, যে একটু আগে প্রথমে যে বলেছেন তারক স্যারের আগে, উনি একটা কথা বলেছেন যে 80%, 75 to 80% LGNS একই অ্যাড্রেসে রয়েছে বা একই স্মার্ট কন্ট্যাক্টে রয়েছে, এই ধরনের ওনার প্রশ্ন ছিল। আমি এরপরে বলতে চাইবো, যে কোনো টোকেন বা যে কোনো কয়েন হোক, তার কিন্তু একটা স্মার্ট কন্ট্যাক্ট অবশ্যই হয়, ঠিক আছে? কিন্তু তার যদি প্রোগ্রাম হয় বিভিন্ন প্রকারের, তাহলে স্মার্ট কন্ট্যাক্ট কয়েকটা আলাদা বিভিন্ন স্মার্ট কন্ট্যাক্ট হতে পারে। এইখানে যে 80% দেখাচ্ছে সেটা কিন্তু কোনো স্মার্ট কন্ট্যাক্টের উপরে নেই, কোনো অ্যাড্রেসের উপরে নেই, সেটা কিন্তু একটা স্মার্ট কন্ট্যাক্টের উপরে আছে। কোনটা? যেটা SLGNS হয়ে রয়েছে। SLGNSটা কি? যেটা আমরা স্টেকিং এর মধ্যে ফেলিয়ে রাখি, তারপরে যেখান থেকে আমরা এভরি 8 আওয়ার, প্রত্যেক 8 ঘন্টা যেখান থেকে আমরা ডিভিডেন্ড স্বরূপ বা আমরা ওখান থেকে একটা এক্সট্রা বেনিফিট পাই, যেটাকে আমরা স্টেকিং বেনিফিট বলি, যেহেতু আমরা এখানে এসছি, ঠিক আছে? স্মার্ট কন্ট্যাক্টটা কি হয়? স্মার্ট কন্ট্যাক্ট কিন্তু একটা অ্যাড্রেস বলা যায়, আমরা যদি সরল ভাষায় বলি তাহলে অ্যাড্রেস বলতে পারি। আসলে অ্যাড্রেস কি হয়? আমার আপনার সবার যে নিজস্ব একটা পার্সোনাল ওয়ালেট আছে, টোকেন ওয়ালেট হোক বা ট্রাস্ট ওয়ালেট হোক, মেটামাস হোক বা সেপপাল হোক, যা কিছু হোক, সেটা কিন্তু আমাদের একটা অ্যাড্রেস, আমাদের নিজস্ব অ্যাড্রেস হয়। সেখানে আমরা যদি পলিগনের অ্যাড্রেসটা তুলি, সে পলিগন হোক বা আমার ওয়ালেটের নিজস্ব ওয়ালেটের পলিগন বা ডাই বা এলজিএন, সব কিন্তু একটাই অ্যাড্রেস। আর ওই অ্যাড্রেসে কেউ কোথা থেকে ট্রান্সফার করে তা আমার ওয়ালেটে এসে ঢুকবে। যখন আমার ওয়ালেটে এসে যাবে ওই অ্যাড্রেসে, আমি যখন দেখতে পাবো, তাহলে সেটা কিন্তু আমার আন্ডারে এসে গেল, তখন সেটার মালিক আমি হয়ে গেলাম। তখন সেটা কিন্তু আর কেউ ওখান থেকে নাড়াচাড়া দিতে পারবে না, একবার যদি আমার ওয়ালেটে ঢুকে যায়। সেটা হচ্ছে আমার অ্যাড্রেস। কিন্তু ওর উপরে একটা স্মার্ট কন্ট্যাক্ট সবসময় একই থাকে যদি আমি LGNS নিয়ে রাখি। সেই প্রকার যদি আমার অ্যাড্রেস থেকে আমি কোনো LGNS থেকে আমি স্টেক করি, তাহলে একটা অন্য একটা স্মার্ট কন্ট্যাক্টে ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু সেখানে গিয়ে SLGNS হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে 80% দেখা যাচ্ছে, আমরা যে সবাই দেখছি যে 80% দেখা যাচ্ছে, আমরা সেখানে কয়েন মার্কেট ক্যাপে গিয়ে দেখি বা ডেক্স স্ক্রিনারে গিয়ে দেখি, অনেকেরই প্রশ্নটা আসে। কিন্তু এক জায়গায় সেটা কন্ট্রোল তো কারোর একজনের হাতে হবে। স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু কারোর একজনের হাতে কন্ট্রোল হয় না, যদি সেটা ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়।
আমাদের যে এলজিএস এখানে এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ পুরোপুরি, যতটা মাইনিং হয়ে বাইরে চলে আসছে ডিসেন্ট্রালাইজ। তখন আমি যেটা নিচ্ছি সেটা আমার অ্যাড্রেসে রয়েছে বা অন্য যে নিচ্ছে তার অ্যাড্রেসে। যখন আমরা স্টেক করি একই স্মার্ট কন্ট্রাক্টে যায় কিন্তু, কারণ ওখান থেকে বেরিয়ে আসবে, ওখান থেকে বেশি হয়ে আমরা পাচ্ছি। তাহলে কোনো একটা স্মার্ট কন্ট্রাক্ট, যে স্মার্ট কন্ট্রাক্টের উপর এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে সেখানে আমাদের সেই এলজিএসটাকে নিয়ে যুক্ত করতে হবে, সেটাই ওখানে কিন্তু এস এলজিএস দেখা যাচ্ছে। কিন্তু সেখানে যদি সবাই ভাবে যে 80% তো মালিক একজন হয়ে রয়েছে সেই কোম্পানির বা ক্রিয়েটার সে নিজেই, কিন্তু না। এখানে কি হয়েছে, আমারটা আমার ওয়ালেটে, কারণ সেখানে দেখার জন্য খুব ভালো একটা জায়গা আছে। আমরা যদি স্টেক করে থাকি এস এলজিএসটা কিন্তু আমাদের ওয়ালেটে আমরা বাইরে দেখতে পাই। আইডি খোলার কোনো প্রয়োজন নেই। যদি আমরা ওখানে ক্লেম করে রাখি 16 ঘন্টার পরে আমাদের কাছে ক্লেমের একটা অপশন আছে, যদি ক্লেম করে রাখি তাহলে সেটা কিন্তু আমাদের নিজস্ব ওয়ালেটে, আমি যদি 100 খানা করে রাখি, 100 খানা করে রাখি, 20 খানা করে, যা কিছু আমি করে রেখেছি সেটা আমার ওয়ালেটে এস এলজিএস এর জায়গায় দেখা যায়, বাইরে থেকেই দেখা যায়। তার মানে সেটা আমার অ্যাড্রেসে রয়েছে কিন্তু কানেক্টেড রয়েছে ওই একই স্মার্ট কন্ট্রাক্ট যেখান থেকে আমরা বেনিফিট পাবো, স্টেকিং বেনিফিট পাবো। তখন আমার যতটা আমি ওখান থেকে, যদি আমি পুরোটা বা কোনো অংশ আমি ওখান থেকে বের করতে চাই, যখন বের করব ওই যে স্মার্ট কন্ট্রাক্টে রয়েছে পার্টিকুলার যেখানে 80% রয়েছে ওখান থেকে কিন্তু আমারটা আমার কাছে বেরিয়ে আসবে, সেটা আমি একা বের করতে পারবো, আর কেউ বের করতে পারবে না। যেরকম আপনাদের সবার একটা ওয়ালেট রয়েছে, কিন্তু আপনাদের সবার যে অ্যাড্রেস পাই, আমি কিন্তু একটা ওয়াচ ওয়ালেট তৈরি করতে পারি। আমি দেখতে পাবো আপনার ওয়ালেটে কখন কত এলজিএস বা ডাই বা কত আপনি বিটকয়েন বা যা কিছু রেখেছেন আমি সবসময় দেখতে পাবো, কিন্তু আমি সেখানে নাড়াচাড়া করতে পারবো না, আমি সেখানে ট্রানজাকশন করতে পারবো না। সেই ধরনে এই স্মার্ট কন্ট্রাক্ট সবাই দেখতে পাবে, কিন্তু সবাই যে যতটা ওখানে পার্টিসিপেট করে রেখেছে সেটা সেই নিজেই কিন্তু মালিক, সে আর কেউ সেখানে মালিক না, ক্রিয়েটার মালিক না। আমি যেটা বোঝাতে চেয়েছি হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তার মানে এই যে আমি যতটা স্টেক করেছি সেটা আমি যখন বের করব তখন বের হবে ওই স্মার্ট কন্ট্রাক্ট থেকে, কিন্তু অ্যাড্রেস আমারই, আমার অ্যাড্রেস থেকে যখন বের করবো তখনই বের হবে। তো ওখানে যত লোক করে রেখেছে, এখন কত লোক করে রেখেছে, 10 লক্ষ মতো লোক করে রেখেছে, 9 লক্ষের উপরে কিছু লোকে করে রেখেছে। তো যার যেটা ভাগেরটা, যার যে ওয়ালেটে রয়েছে সে যখন বের করবে তখনই বের হবে। ক্রিয়েটার কখনো ওখান থেকে নড়াচড়া করতে পারবে না। ক্রিয়েটার যা রয়েছে স্টেকিং এ সে ওখানেই রয়েছে, সে নিজের পার্টিটা বের করতে পারবে, আমাদের পার্টির কখনো বের করতে পারবে না। তো এখানে এই জিনিসটা একেবারে নিরাপত্তা জিনিস মাথায় রেখে নেবেন যে একা কেউ মালিক নেই 80%-এর, সবাই আমরা সংযুক্তভাবে মালিক ওখানে। আর এস এলজিএস যে হয়েছে, মাস্টারমশাই যেটা কথা বলেছে, এস এলজিএস আমরা স্টেক করেছি তখন ওটা যে মেন স্মার্ট কন্ট্রাক্ট থেকে, এলজিএস স্মার্ট কন্ট্রাক্ট থেকে আলাদা হবে, কারণ এখানে 137 স্মার্ট কন্ট্রাক্ট রেডি করে রেখেছে, পুরোপুরি ডিসেন্ট্রালাইজ করে অডিট করে রেখেছে। এক একটা করে প্রোগ্রাম যখন আসবে আলাদা আলাদা স্মার্ট কন্ট্রাক্টে সেগুলো ডিপ্লয় করতে হবে। যখন ওখানে যে প্রোগ্রামটা ডিপ্লয় করে দেবে, 137টা কেন করেছে, কারণ একটা স্মার্ট কন্ট্রাক্টে যদি একটা ডিপ্লয় করে সেখানে আর কোনো ধরনের চেঞ্জেস করতে পারবে না, এই কারণে 137টা করে রেখেছে। কারণ বিভিন্ন প্রকারের প্রোগ্রাম এখানে আসছে, সময় আসবে তখন সবগুলোকে আলাদাভাবে করা যায়, কারণ একবার যেটা কমপ্লিট করে দিয়েছে সেটা সেখান থেকে চেঞ্জ হবে না। আমাদের এস এলজিএস আমরা নিয়ে যাচ্ছি যে স্মার্ট কন্ট্রাক্টে ঢুকে যাচ্ছে সেখান থেকে আর কোনো প্রোগ্রাম চেঞ্জ হবে না, অন্য প্রোগ্রাম আসবে সেটা অন্য একটা স্মার্ট কন্ট্রাক্টের উপরে সেটা হবে, কারণ সবগুলোকে এখানে ডিসেন্ট্রালাইজ করে ডাও থ্রু নিয়ে আসা হচ্ছে। তো এস এলজিএন হওয়ার কারণেই কিন্তু এস এলজিএস তাও কিন্তু আমাদের আন্ডারে রয়েছে, আমার নিজের ওয়ালেটে আমার দেখা যায় বাইরে থেকে। যখন অব্দি বাইরে থেকে দেখা যাবে না কোনো সিস্টেমে, তাহলে সেটা আমার আন্ডারে নেই, সেটা ক্রিয়েটরের আন্ডারে। কিন্তু এখানে স্টেকিং এলজিএসটা আমরা সবসময় বাইরে দেখতে পাই, তার মানে সেটা আমার আন্ডারে রয়েছে, বাইরে থেকে যাকে ইচ্ছে তাকে ট্রান্সফার দিতে পারি। কখনো আমাদের পারমিশন নিতে হবে না যে আইডিটা খুলে ভিতর থেকে আমাদের ট্রান্সফার দিতে হবে বা ভিতরে গিয়ে একটা পারমিশন নিতে হবে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পরে আমার ওটা রিলিজ হবে, এরকম কখনো নেই এখানে। তাহলে পরে সেটা সেন্ট্রালাইজ হতো, এটা ডিসেন্ট্রালাইজ। এই কারণে আমরা যখন চাই তখন ওয়ালেটের বাইরেও দেখতে পাচ্ছি, যা আমাদের গ্রোথ হচ্ছে প্রতি 8 ঘন্টায় সেটা কিন্তু বাইরে থেকেই দেখা যাচ্ছে। তো এস এলজিএস হওয়ার কারণ কি সেটা বললাম। আর 80% যে একটা স্মার্ট কন্ট্রাক্টে দেখা যায়, ওটা কোনো অ্যাড্রেস না, কিন্তু কোনো মালিকের অ্যাড্রেস না, ক্রিয়েটার অ্যাড্রেস না, ওটা স্মার্ট কন্ট্রাক্ট। ওই স্মার্ট কন্ট্রাক্ট উপরে যতটা আমরা স্টেক করি সেটাই ওখানে দেখা যাবে, আর আমরা নিজে যখন যেটা বের করতে চাইবো ওখান থেকে বের হবে, আর নতুন যে স্টেক হবে ওখানে গিয়ে হবে। তো এটা আমি বোঝাতে চাইছি যে ওটা একজনের কিন্তু না, একজন কেউ ওখানটা মালিক না, আমরা সবাই ওখানে পার্টিসিপেট করছি, আমরা সবাই নিজস্ব মালিক ওখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেটা আমি বুঝাইতে চাইছি। থ্যাংক ইউ শর্মাজি, আপনি আমাকে এখানে সুযোগ দিয়েছেন, প্রশ্নটা এসছে তাই আমি এটার উত্তর দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞান দাদা স্যার, আপনি খুব ভ্যালুয়েবল ইনফরমেশন আমাদের সকলকে দিয়েছেন, এই জন্য আপনাকে এই মঞ্চের মাধ্যমে পুনরায় আরেকবার আমি ধন্যবাদ জানাই। আর রাতের গভীরতা বেড়েই চলেছে, তো আমি এখন দুদু বিশ্বাস স্যারকে ডেকে নেব।
আমাদের এই সেশনকে বাইন্ড আপ করার জন্য। তো মোস্ট ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন মিস্টার বিধু বিশ্বাস স্যার, আপনি আসুন আর মিটিংটাকে বাইন্ড আপের দিকে নিয়ে যান। ধন্যবাদ ইয়াসামা স্যার, আর সকলকে একবার থ্যাঙ্কস জানাই যে এত রাতের মধ্যে আমরা এই ডেডিকেশন ভাবে বিজনেস প্ল্যানটা শুনলাম বা দেখলাম। তো আশা করি রেজাল্ট আজকের থেকে না হলে সকাল থেকে আরম্ভ হবে। তো সবাইকে আনমিউট পয়েন্ট দিয়ে জয়। সবাইকে শুভরাত্রি। অমৃত স্যার কিছু বলতে যাচ্ছে? হ্যাঁ, সকলকে অনমিউটের অপশন দিয়ে দেওয়া হয়েছে। আমরা জয় এলজিএনএস বলে আমরা আমাদের সেশনকে এখানে বাইন্ড আপ করব। তো জয় এলজিএনএস, জয় এলজিএনএস এভরিবডি। LGNS। গুড নাইট, শুভরাত্রি।